Hello, everyone. I'm Alvi Hassan. I'm welcoming you all in our today's webinar, Destination Australia, a heads up to achieve your dream. And today our facilitator is Dr. Shahriar Ahmed Shujai Bhai, who is the CEO and founder of Shahriar's Medical Academy. So Bhai will be conducting our session, and hopefully it will be great and give you a heads up in your journey for your career ahead. Thank you. Bhaiya, you may start. Oh, okay. Thank you so much. Okay, Dr. Alvi, for nice introduction. Okay, so I'm going to share my screen and just everyone, please let me know if it's visible or not. Then we can start. Actually, just the thing. Yeah, Bhaiya, we can see that clearly. Okay, so that is fantastic. Actually, before we start, whenever we think about Australia, there's certain things comes actually in our mind. Actually, we all know that. Uh, So before I start, I'll be showing you something. Then let's start the session. Hi everyone, this is Dr. Sherry. I hope so. Everyone is doing well, and I'm just in front of Opera House actually, and I should show you first. Actually, yes, that's the place, and that's the bridge. Actually, you can see. Okay. So একই ধরনের ড্রেস একই ধরনের ইয়েগুলাই মানে জাস্ট পরে একটু ইয়ে করলাম সো দ্যাট আর কি আপনাদের আর কি একটু ইন্টারেস্টিং লাগে জিনিসটা ট্রাই করব যতটুকু পারা যায় যে ইন্টারঅ্যাক্টিভ বা ইয়ে থাকুক জিনিসটা মানে ক্লাসের ব্যাপারগুলো যেটা থাকে আমি বাংলা ইংলিশ মিলাই কন্ডাক্ট করার চেষ্টা করব যাতে ফ্লুয়েন্সি বা ইয়েটা ঠিক থাকে হ্যাঁ আপনাদের তো এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে আপনারা ইনবক্সে জিজ্ঞাসা করতে পারেন এন্ড হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে আজকের সেশনটার মেইনই হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ডেস্টিনেশন অস্ট্রেলিয়া একটা ট্যাগলাইন দিয়েছি আজকাল তো সবকিছুর মানে ট্যাগলাইন চলে আসছে তাই না যে সো মোস্ট লিভেবল কান্ট্রি আই থিঙ্ক আমরা জানি যে গত বছরও যখন ইয়ে হয় ওয়ার্ল্ডের মানে সবচেয়ে মানে যে টপ 10 লিস্ট ছিল তার মধ্যে হচ্ছে যে 4টা নেমই ছিল মানে অস্ট্রেলিয়ার আছেই 4টা মানে 6টা 7টা মেজর সিটি এর মধ্যে 4টাই চলে এসেছিল হ্যাঁ সিডনি মেলবোর্ন তারপর হচ্ছে যে পার্থ সো এই নেমগুলো চলে এসেছিল অবভিয়াসলি সো আই থিঙ্ক ভেরি মাচ লিভেবল আপনারা মানে প্ল্যান করতে পারেন এন্ড বিফোর উই স্টার্ট আসলে দুইটা কান্ট্রিতে মানে মানুষ ইমিগ্রেশনের জন্য খুবই যায় মানে ইমিগ্রেশন ওয়াইজ ইজ নট অনলি ডক্টরস ইঞ্জিনিয়ার্স কারণ অনেকের লাইফ কিন্তু রিলেটেড যারা স্পেশালি ফিফথ ইয়ার আছেন মানে তারপর ইন্টার্ন আছেন অনেক সময় আসে যে ভাইয়া প্ল্যান করছি ইয়ে করছি বা অনেকে আবার অনেক সময় কথা হয় বা এখনো শিওর না কি করব আবার অনেকে চলে আসে আবার অনেকে চলেও যায় অন্যদিকে কেন কারণ দেখা যায় যে কারণ স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে শাদীরও একটা ব্যাপার আছে সো দেখা যায় যে ডেস্টিনেশন আবার অনেকের ওইভাবে ফিক্স হয় তো অনেক যত মানুষ চিনি তার মধ্যে অনেকেরই এরকম হয়েছে যে পরে দেখা গেছে যে তাদের বিয়ে শাদী হয়েছে তো তখন ডেস্টিনেশন ফিক্সড হয়ে গিয়েছে বাট দ্যাটস নট দ্য থিং ও মানে এখনকার যুগটা হচ্ছে যে ফিমেল এম্পাওয়ারমেন্টের আমরাও চাই তারা খুব ভালো করুক মানে ইকুয়ালি তো সবাই ভালো করছে তাই না জিনিসটা এরকম আর কি তো আজকের যে হাইলাইটিং টপিক গুলা এটার হাইলাইটিং টপিক গুলোর মধ্যে আমরা যদি দেখি যে প্রিপারেশন এক্সাম রেজিস্ট্রেশন এক্সাম সেন্টার ফিস জব অপরচুনিটিস আমি হাইলাইটিং ইয়েগুলা রেখেছি আজকে আর কি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আমার ইউটিউব চ্যানেলও আছে মোস্ট অফ দ্য জিনিস দেওয়াই আছে তারপরও বাংলাতে বা বাংলিশ বলা যায় আর কি সব মিলাই টিলাই যাতে করি যাতে একটু ইন্টারেস্টিং লাগে আপনাদের কাছে সেম জিনিসগুলোই হয়তো বলবো বাট হয়তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চেষ্টা করবো আর কি বাট মূল কোশ্চেন এগুলো নিয়ে আসে আমাদের কাছে মানে এই যে প্রিপারেশন কিভাবে নিব ভাইয়া তারপর এক্সামের রেজিস্ট্রেশন প্রসেস এক্সামের সেন্টার কোথায় ভাইয়া টোটাল খরচটা একটু বলেন তো কত খরচ লাগে এটা আর অস্ট্রেলিয়াতে যে শোনা যায় অস্ট্রেলিয়াতে নাকি জব নাই না এই ধরনের কিছু জিনিসগুলাই আর কি জাস্ট আলোকপাত করবো আজকে আর কি ওকে আর সাথে কিছু ডিফারেন্স বলবো যে অস্ট্রেলিয়ার যে এক্সামটার নাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সাম এটাকে এমসি নামে বেশি মানে বলে আর কি ভার্সেস প্ল্যাব ভার্সেস ইউএসএমএল কিছু ডিফারেন্স আমার কিছু ফ্লো চার্ট আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আই হোপ সো ভালো লাগবে আমরা প্রিপারেশন এটাতে যাওয়ার আগে আসলে অস্ট্রেলিয়ার একটু হিস্ট্রি নিয়ে জানি এটা এটা হয়তো কেউ কেউ জানি আবার কেউ কেউ জানি না আচ্ছা তো এইটা একটু ইন্টারেস্টিং হতে পারে যে ভাবলাম যে আচ্ছা একটা একটা দুটো নিউ ইনফরমেশন দিই আর কি আচ্ছা পিকচারটা যদি দেখি এখন পিকচারটাতে এইটা তো সবাই চিনি তাই না মানে আমরা যদি এই যে লেফট সাইডে যেটা আছে অ্যাটলিস্ট এই জিনিসটা তো সবাই জানি যে তাই না এটা কি এটা মানে
স্ট্যাচু অফ লিবার্টি নাকি, মানে আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ হলে ভালো হয় আসলে এই জিনিসটা, তাই না? যে এটা কি, আমরা চ্যাট বক্স আছে, এটা আমরা সবাই জানি কম বেশি। আমরা যদি একটু মানে সাইডে অপেরা গিয়ে হাউস। হ্যাঁ এটা, হ্যাঁ এটা অপেরা হাউস, তাই না? এইটা জানি, এটা আর কিছু জানি না জানি, এইটা জানি সবাই আর কি। ওকে না, তো কোশ্চেনটা এইটা না। আর আমরা চেষ্টা করব যে আমরা যদি আনমিউট করে কথা 10 বলি মাস হয়ে যাবে। অনেকের মাইক্রোফোন অনেক সময় একটু সমস্যা হয়, আমরা অফ করে দিচ্ছি সেটা। আচ্ছা, তো ওইটা অপেরা হাউসের এটা ছিল। আর আরো কিছু জিনিস যেমন ক্যাঙ্গারু পাওয়া যায়, খুব ইউনিক জিনিস। কোয়ালা পাওয়া যায়। কোয়ালা হচ্ছে এমন আইলসা, বুঝছেন, যে আহ, ধরেন এখান থেকে হাঁটা শুরু করলে ধরেন হচ্ছে যে 5-6 দিন পরে আরেক মানে জাস্ট রোডের অপোজিট সাইডে যায়, মানে এরকম আইলসা। তো এই যে অস্ট্রেলিয়াতে রিসেন্ট টাইমে একটা বুশ ফায়ার হয়েছিল, আপনারা জানেন কিনা। সো এই ক্যাঙ্গারু এবং কোয়ালা এটা খুব ম্যাসিভ, স্পেশালি কোয়ালা খুব ম্যাসিভ নাম্বারে মানে মারা গিয়েছে এটার সময়, কারণ এরা তো এমনিও মুভ করে না আর মুভ করতেও পারে না খুব একটা, এটাই আর কি। আর ক্যাঙ্গারু গুলা বেশি মারা গিয়েছে কারণ অস্ট্রেলিয়ার তো রোডওয়ে অনেক লম্বা লম্বা, তো গাড়ি অনেক ফাস্ট চলে। তো দেখা যায় যে অনেক ফেন্স দিয়ে রাখে ওরা। সো তাহলে হয় কি, যখন আগুন লেগেছিল ক্যাঙ্গারু গুলা চেষ্টা করেছিল যে ফেন্স টপকায় পার হয়ে এদিকে চলে আসতে, কিন্তু পুরো জায়গাটা ফেন্স দেওয়ার কারণে অনেক ক্যাঙ্গারু মারা গিয়েছে আবার। এবং কিছু কিছু পিকচার দেখেছেন কিনা আপনারা, যে ওই তারের মধ্যে ক্যাঙ্গারু অনেকটা রোস্ট হয়ে আছে আর কি। এটা খুবই আনলাইকলি ছিল আর কি জিনিসটা, এটি। আর আমরা জানি যে সব দেশে কিছু আদিবাসী থাকে আর কি। অস্ট্রেলিয়া এমন একটা ল্যান্ড যেটা হচ্ছে কিন্তু অনেক পরে আবিষ্কার হওয়া। ইন্ডিয়া বা অন্যান্য অনেক কান্ট্রি কিন্তু অনেক আগে থেকে আর কি ডিসকভার্ড হওয়া, তাই না? তো এইখানের কান্ট্রিটা আসলে ডিসকভার্ড হয়েছে অনেক পরে আর কি। তো এটাই লাস্ট পিকচারটা এইটাই ইন্ডিকেট করে। আর এদের মানুষদের কিছু নাম আছে, এটা কি আমরা জানি এদের অস্ট্রেলিয়ান যে আদিবাসী যেটা আর কি, ওদের টিপিক্যাল মানুষদেরকে কি বলে, কেউ কি জানি? এমনি জাস্ট চ্যাট বক্সে বলতে পারি, আনমিউট করে বলতে পারি, ফিল ফ্রি। এটা কি, এটাকে বলে, হ্যাঁ এই যে একজন অলরেডি বলেছেন, এদেরকে অ্যাবরিজিন বলে আর কি, তাই না? যে হ্যাঁ অ্যাবরিজিন। আরেকটা আমরা নাম বলি টরেস আইল্যান্ড, মানে ওখানে একটা যে আইল্যান্ডার আছে, টাসমেনিয়ার আইল্যান্ড আছে, অ্যাবরিজিন এন্ড টরেস আইল্যান্ড পিপল বলে। এরাই ছিল। বাকি যে যে আমরা অস্ট্রেলিয়া মানে যে যে হোয়াইট পিপলদের দেশ এরকম মনে করি, এটা কিন্তু আসলে ওই যে যে ব্রিটিশরা যখন আসে, এরা তো বুঝছেন না, মানে হেন মনে হয় দেশ নাই যেখানে যায় নাই লুটপাট করতে, এখানেও আসছিল আর কি অনেক কিছু আশা টাশা নিয়ে, বাট একটু মানে খালিই ছিল আর কি। তো এখন স্টোরিটা একটু আসছি এদের আর কি, যে এখানে কাহিনীটা কি। তো স্টোরি অ্যাবাউট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া স্টোরিতে দেখা যায় যে আলেকজান্ডার বা বিভিন্ন সময় অনেক কিছু আবিষ্কার করার পরে তারপর তারপর হচ্ছে ওরা যেটা করে যে আর দেখি আরো কোনো জায়গা বাকি আছে কিনা, কারণ যে ল্যান্ড আবিষ্কার হবে এটাই তো আমাদের। তো এইসবের আশায় তো বিভিন্ন জায়গাতে হচ্ছে শিপ টিপ নিয়ে বের হয়ে যেত। তো শিপ টিপ নিয়ে যখন বের হয়ে যেত, একটা পর্যায়ে গিয়ে যে 1600 এরকম একটা সার্টিন টাইমে অনেক মানে 2-3টা এরিয়াতে অস্ট্রেলিয়াতে জাহাজগুলা ভিড় করে আর কি, বুঝছেন? এই আর কি অবস্থাটা। তো এখন একটা সিম্পল কোশ্চেন, এট দ্য টাইম অফ ডিসকভারি ডু ইউ থিঙ্ক অস্ট্রেলিয়া ইজ এন এমটি ল্যান্ড? কি মনে হয় যে তখন কি একদম খালি ছিল, তো তখন কি মানুষ একটু একটু ছিল? অ্যান্সার হচ্ছে যে তখন মানুষ ছিল। ওই কারা ছিল? ওই অ্যাবরিজিনরা ছিল। এখন আপনি যদি অ্যাবরিজিনদের আবার হিস্ট্রিতে যান, তাহলে মেইন হচ্ছে যে অ্যাবরিজিনরা হচ্ছে যে ওই ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলা, ওসব থেকে নৌকা টোকা নিয়ে এসছে যে থাকা কিছু মানুষ, ওরা বিভিন্ন সময় ওসব জায়গায় এসেছিল আর কি। হ্যাঁ, তো এইটা একটা ইয়ে। অলরাইট, সো আই থিঙ্ক কারোর অডিওতে সমস্যা হলে আই থিঙ্ক মোবাইল দিয়ে ট্রাই করলে ওকে, আই থিঙ্ক মেবি মিসিং হয়েছিল কিনা ফর এ সেকেন্ড। ওকে, হতে পারে অনেক সময়। ওকে, নো ওয়ারিস, আমাকে জানাবেন তারপর যদি কোনো সমস্যা হয়। তারপর যে জিনিসটা হচ্ছে এই যে যখন এই যে অস্ট্রেলিয়ার ইয়েটা যাচ্ছে, আমি একটু মিউট রাখছি আর কি। অ্যাবরিজিনদের তারপর ফার্দার ইয়ে হলো, অ্যাবরিজিনরা আসলো। তারপর হচ্ছে ওই যে জাহাজ টাজ নিয়ে এসে এই যে ইংরেজরা বিভিন্ন অংশ দখল করে, ওরা দেখেন দেখেন এই যে ইংলিশ ইংলিশ এরকম নেম গুলা সব দেয়, যে নিউ সাউথ ওয়েলস, তারপর হচ্ছে যে আরো ফার্দার যে জিনিসগুলা, হ্যাঁ, তো এরকম ধরনের ওরা তখন নাম টাম গুলা দেয় আর কি তখন। তো আমরা যদি এখানে দেখি, এবং এটা কি আমরা জানি যে অস্ট্রেলিয়াতে বেসিক্যালি বন্দীদের নিয়ে আসা হতো। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট হতে পারে। অস্ট্রেলিয়াতে বন্দীদেরকে ধরে ধরে ইউকে থেকে নিয়ে এখানে এসে ঢোকানো হতো। এখানে এই ছবিটি আপনারা দেখেন বিভিন্ন বন্দী
ইউকে থেকে এদেরকে ধরছে, ধরে ধরে এদেরকে নিয়ে আসতো। হ্যাঁ, এই হচ্ছে ওদের হিস্ট্রি। তো এইভাবেই প্রথমে ডিসকভার করে, তারপর দেখছে যে এই দেশে এরকম সোনা দানা জিনিসপত্র নাই, যেটা যে আমাদের দেশগুলোতে ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আগে তো একসাথেই ছিল। তো এগুলা নাই, তো এটাতে বন্দি বানায় রাখিয়েছে। এত বড় একটা দেশ আবিষ্কার করছি। তো বেসিক্যালি এইটাই হচ্ছে কাহিনী। সো ডু ইউ নো মেনি অস্ট্রেলিয়ান রোডস? তো না, এখানে একটা ফ্যাক্টে যাচ্ছি। ডু ইউ নো মেনি অফ দ্য অস্ট্রেলিয়ান রোডস আর মেড অন দ্য নেম অফ দ্য প্রিজনার্স as they escape from one place and tried to travel to another. কারণ ওদেরকে যাদের ধরে আনছিল ওরা জানতো না যে অস্ট্রেলিয়াটা একদম পানির মাঝখানে, যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না। তো অনেকেই চেষ্টা করছিল, এই প্রিজনাররা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। যেমন হচ্ছে এরা যেমন হোবার্ট থেকে মেলবোর্নে চলে আসছে, এরা মেলবোর্ন থেকে ধরেন অ্যাডিলেডে গেছে। তো বিভিন্ন রোড এদের নামেই করা, কারণ তাদেরকে যখন পরে ধরা হইতো, ধরার পরে বলতো যে কোন দিক দিয়ে গেছো তুমি, তো বলছে এই দিক দিয়ে গেছি, তো তখন ওইটা ডিসকভার হয়ে গেছে। এইভাবে অস্ট্রেলিয়া আসলে আস্তে আস্তে বড় হয়েছে আর কি, বুঝছেন? তো সো অল ওয়্যার কট লেটার, সো and there is no escape from Australia without ships, so prisoners didn't know that actually, যখন ধরে আনা হয়েছিল তখন জানতো না। তো বিভিন্ন যে ভাবলাম যে এই হিস্ট্রিটা একটু জানানো দরকার আপনাদেরকে, যে বিভিন্ন এই যে রোডস আমরা নেম গুলা দেখি, এগুলা বিভিন্ন ওই কয়েদিদের নামে করা আর কি, বুঝছেন? তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস, আমরা এটা জানি কিনা সেটাই আর কি। Alright. তাইলে এই যে পরের ইয়েটা আরো মজা লাগবে, আমি ওইটাতেই আসতেছি। After I have done some research, I think the most white people in Australia are related to. তো fill in the gap, আমরা তাইলে একটু পার্টিসিপেট করার চেষ্টা করি। তাহলে এদের যে হোয়াইট পিপল গুলো আমরা দেখি, কি মনে হয় এরা কি টিপিক্যাল ব্রিটিশ গুলা, নাকি হচ্ছে যে ওই যে ধরে আনা যে কয়েদি গুলা, ওদেরই তো বংশ বিস্তার হয়েছে পরবর্তীতে, এটাই আর কি। সো ইউকেরই, এবং হচ্ছে এই জন্য ইউকে অধ্যুষিত এবং জায়গাগুলো অধ্যুষিত, এবং বেসিক্যালি ওদের যে প্রিজনার গুলা, তো এরাই বংশবৃদ্ধি করছে, এখানে থাকছে, বন্দি করে রাখছিল একসময়। একসময় বন্দির ইয়ে তো চলে গেছে, অনেক দেশেই কিন্তু ছিল যে বন্দির ইয়ে ছিল, আস্তে আস্তে কিন্তু উঠে গেছে বন্দির ইয়ে। তো এইটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? পরে বিভিন্ন সময় অ্যাবরিজিনদের সাথে গন্ডগোল হয়েছে, অ্যাবরিজিনদের ক্ষমতা সব নিয়ে নিছে ওরা। এটাই আর কি। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা মূল ইয়েতে যাই, আই হোপস একটু নতুন জিনিস বললাম। সো কিছু স্টাডি টেকনিক্স নিয়ে নিয়ে বলবো আমি আর কি আপনাদেরকে, যে তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্যাম হচ্ছে প্রিপারেশনটা চলে আসে, তাই না আমাদের? তো আমি ওইটাতে যাওয়ার আগে একটা প্রথম কোশ্চেন, টু অল অফ ইউ, যে আপনারা কি পছন্দ করেন, সফট কপি না হার্ড কপি? আই থিঙ্ক মেনি অফ দেম আর আসলে মনে হয় মোবাইল ইউজ করছে, সো মেবি চ্যাট অপশনটা লিখতে পারে না, এটা একটা সমস্যা হয় যখন বসে। তো আপনারা আনমিউট করে বলতে পারেন যে আসলে আপনি কি পছন্দ করেন, হার্ড কপিতে পড়ে পছন্দ করেন নাকি সফট কপিতে পড়ে পছন্দ করেন। আমি অলওয়েজ জানতে চাই আসলে। আচ্ছা, সবাই আমরা হার্ড কপি পছন্দ করি, আমার এখনো শেলফে হার্ড কপি বেশি থাকে, বাট কালের প্রবাহে যে বাইরের এক্সাম গুলো তখন যাবো, কারণ এত এত বই আসলে ইউজ করাটা টাফ। তো ছোট ছোট ফাইল এন্ড আদার্স জিনিসগুলা যাদের এখনো সফট কপিতে বিশেষ করে অভ্যাস নাই, তাদের বাইল্যাটারাল জিনিসটা করতে হবে, হার্ড কপি ইউজ করতে হবে, সফট কপি ইউজ করতে হবে, ঠিক আছে? সো গুড থিং, আমি দেখলাম যে আপনারা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ, খুশি হলাম। তো আপনারা হার্ড কপি, তো আসলে ক্লিয়ার অ্যান্সার হচ্ছে বেস্ট হচ্ছে হার্ড কপি এন্ড সফট। আপনি যদি বেশি সফট কপি ইউজ করেন, আপনার চোখের উপর প্রেশার পড়বে, আপনার মাইগ্রেনের সমস্যা বাড়বে, এগুলাও হয় আর কি। এবং আপনি যদি ওই যে, হ্যাঁ একজন লিখেছে সুন্দর, আপনি যদি ওই ধরনের বইগুলা পড়তে পারেন যেটাতে হচ্ছে যে হাইলাইট করা যায়, ছোট করে 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 না আমরা, ইয়েলো লাইন, গ্রিন লাইন, তাছাড়া রেডটা মানে হচ্ছে যেটা এসেছে, গ্রিনটা মানে হচ্ছে যে যেটা, তো এই ধরনের যে জিনিসগুলা, এইটা আবার সফট কপি ওখানে করা যায়, এবং অনেক ধরনের আজকাল টেকনিক ইউজ করা যায়। আমি দু একটা জিনিস একটু একটু দেখাবো। আমি যেমন আমার নিজের বইটাই দেখাই যে কিভাবে আসলে পড়ি, বা আমার ডেভিডসন এরকম, আমাদের অস্ট্রেলিয়ার মেইন বইয়ের নাম কি? আচ্ছা, বইটা ওপেন হওয়ার আগে আমরা একটু ইয়ে করি, অস্ট্রেলিয়ার যে মূল বইটা, ওই মূল বইটার নাম কি, কেউ কি জানি? অস্ট্রেলিয়া একটা যে মূল মানে বই আছে, ওটা হচ্ছে জন মুরতাগ বলে, তাই না? এটা হচ্ছে ওদের কভার পেজটা, জন মুরতাগটা হচ্ছে মেজর বইটা। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। তো এখন জন মুরতাগের ইয়েতে, যেমন আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে আসলে ইয়ে করি। যেমন আমার ডিস্ট্রিবিউশন যদি দেখেন, যে আমি পড়াগুলো এইভাবে পড়ি, যে যেমন দেখেন সব আমি সাজিয়ে নিয়েছি, যে মেডিসিনের মধ্যে কার্ডিও, নিউরো, জিআইটি, হ্যাঁ এইভাবে করে সাজায় নিয়ে পড়তে পারলে ভালো আর কি। সো আপনি মেডিসিন বানাবেন, আপনি ইয়ে করবেন, এগুলোকে বুকমার্ক জিনিস বলে আর কি। হ্যাঁ, যেমন আমি রিমাটোলজিতে ক্লিক যদি করি, আমি যখন ক্লিক করি আরো জিনিস চলে আসে, তার মানে আমি সবই সাবটাইটেল ইয়ে করে রেখেছি এখানে। So আমি যে কোনোটা যদি এখন ক্লিক করি, যে
এক্সাম্পল আমি জোগ্রেন সিনড্রোম ইয়ে করলাম, যেখানে একটা ডেজার্ট দেখা যাচ্ছে, আমি একটা ছবি বসিয়েছি। আমি রেইনল্ডস এর আছে, রেইনল্ডস এর ছবি বসিয়েছি পাশে। তারপর হচ্ছে যে পলিআর্টাইটিস নোডোসা আছে, তারপর হচ্ছে ওয়েগেনার্স আছে। তো আমি যেটা আমার সুবিধা, আমি এত কুইকলি স্ক্রল কিন্তু আপনি কোনোদিনই হার্ড কপি দিয়ে করতে পারবেন না। আমি যত কুইকলি টপিকে যেতে পারতেছি, আপনি পিছনের ইন্ডেক্সে যেতে হবে, পিছনের ইন্ডেক্স থেকে পাতা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, অতক্ষণে অনেক ইন্টারেস্ট ধ্বংস হয়ে যায় আর কি যেতে যেতে। তো এর সাথে একসাথে দুইটা তিনটা বই। সো সামারিটা হচ্ছে একটা হার্ড কপি রাখি, হয়তো এখানে ফিফথ ইয়ার আছে কিনা জানি, এখানে কি সবাই কি ইন্টার না ফিফথ ইয়ার ফোর্থ ইয়ার টাইপেরও কেউ আছে আর কি, একটু জাস্ট জানতে যাচ্ছি আর কি। আচ্ছা, ভেরি, মানে আমি অলওয়েজ পছন্দ করি, মানে আমার পছন্দের গ্রুপ ফিফথ ইয়ার আর কি। হ্যাঁ, কারণ তাদেরকে এবং হেল্প করতেও পছন্দ করি, কারণ আমি যখন ফিফথ ইয়ার ছিলাম, মানে কিছু কমনলি জিনিস আছে না, যে টিচাররা জিজ্ঞাসা করছি, হ্যাঁ এত পণ্ডিতি এখনই করতে হবে না, এখন নিজের পড়ায় কনসেন্ট্রেট করেন আর কি। তো এই ধরনের কি শুনেছি নাকি কথা, বা আপনি একটা সিনিয়র ভাই যে প্ল্যাপ করেছে বা যে এমসি করেছে, আপনি একটা মেসেজ দিয়েছেন, মেসেজটা যা সিন হচ্ছে, তারপর হচ্ছে অ্যান্সার আর আসছে না, বা আপনি মেসেজ দিচ্ছেন, হ্যাঁ এই যে ওয়েবসাইটটা দিলাম, এই ওয়েবসাইটটা থেকে সব, এতই যদি ইজি হতো তো হইতোই, তাই না? এই 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 সিচুয়েশন গুলো কিন্তু সবাই ফেস করেছে। তো তারপরে এই জন্য ইয়ে করলাম যে আচ্ছা না, যতটুকু হেল্প করা যায় আর কি। তো এটা একটা টেকনিক আর কি, আপনারা যে ধরেন কথার কথা, আপনি হয়তো এমসি তে হয়তো আসবেন, আপনি হয়তো প্ল্যাবে যাবেন, আপনি হয়তো এফসিপিএস এ যাবেন, এমডি তে ডেভিডসনও তো পড়তে হবে, তাই না? এফসিপিএস, আমি যখন এফসিপিএস করি তখন ডেভিডসন পড়তে হয়েছে 13 বার টোটালি। ঠিক আছে? তো ওই সময় এত সফটওয়্যারের এগুলো এত আমরা জানতাম না, বা এত কিছু হয়তো ছিল না। তো এই জন্য হচ্ছে যে 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 এইভাবে মার্ক করে করে পড়লে, এবং ইভেন আপনি কোশ্চেনও এখানে বসাতে পারবেন। আপনি ধরেন এই বুকমার্ক করে একটা ছোট এখানে স্টিকি নোট খুলে ওখানে আপনি ধরেন এফসিপিএস এর কোশ্চেনটা বসাতে পারবেন, আপনি প্ল্যাবের কোশ্চেনটা বসাতে পারবেন, আপনার পুরোটা রেডি হয়ে যাবে আর কি। এবং এগুলো নেক্সট লাইফে অনেক হেল্প করবে, যে পরে ধরেন আপনি একটা ওই পার্টিকুলার টপিকে একটা জার্নাল বানাচ্ছেন, পাবলিকেশন বানাচ্ছেন, আপনি যখন এই যে অস্ট্রেলিয়া আসবেন, ইউকে তে যাবেন, পাবলিকেশন, তারপর হচ্ছে যে জার্নাল করা, তারপর হচ্ছে আদার ডিগ্রি করা, এমএসসি করা, পিএইচডি করা, এগুলো আরো অ্যাপ্রিসিয়েট করে তারা। মানে আমাদের এটা আছে যে, যেমন আমাদের দেশে কি হয় যে এফসিপিএস করলাম বা শেষ, পড়া শেষ, ইয়ে শেষ, আসলে জীবনও শেষ আর কি সাথে সাথে। তো এখানে না, মানে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, এবং নতুন নতুন যত করবেন আপনারা তো আয় বরকত এটি এগুলো বাড়তে থাকবে। তো এখানকার সিস্টেম গুলো অনেকটা এরকম, যে আস্তে আস্তে আগে আগে আমি সবকিছু নিয়ে আলোচনা করব, বাট এখানে একটা পড়ার টেকনিকের একটু ইয়ে দেখলাম, যে যারা এখনো হার্ড কপি পুরো ডিপেন্ডেন্ট, ওইটা তো অবশ্যই থাকেন, বাট তারপরও কিছু কিছু এরকম, স্পেশালি বাইরে যদি এখন, কারণ যেদিন ধরেন আপনি কথা কথা আপনি হয়তো ইউকে তে চলে যাচ্ছেন, আপনি কি সব বই নিয়ে যেতে পারবেন? তাহলে সব বই যদি নিতে হয় তাহলে লাগেজ কিছু নিতে পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম কিন্তু। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়েট কিন্তু ইয়ে হয়, যে যেমন আমার কাছে কমনলি ইয়ে করে, ভাই আমি যাচ্ছি, আমার তো হাজবেন্ড ওখানে থাকে, বা আরেকজন ইয়ে হচ্ছে যাচ্ছে, একাই যাচ্ছে হয়তো সে, ভাইয়া কোন তিনটা বই মেইন নিয়ে যাইতেই হবে এটা বলে, আচ্ছা তো বইগুলো নেওয়া যায় না, বলে না ভাইয়া ওয়েট তো হচ্ছে না আর কি। তো এটা কিন্তু খুব কমন ফেনোমেনন আর কি। সো তখন এই যে উপায়টা কি, উপায় হচ্ছে এই যে সফট কপি আর কি, বুঝছেন? এটাই আর কি, নলে সব ইভেনচুয়াল তো রেখে যেতেই হয় আর কি, এটাই বাস্তবতা আসলে। আচ্ছা, তো এটা গেল টিচিং টেকনিকের ইয়ের উপরে। আমরা ফার্দার ইয়েতে চলে যাই আমাদের। সো আমার প্রথম কোশ্চেন ছিল হার্ড কপি না সফট কপি। সো এটা ভালো একটু দেখাই, যারা এখনো ইয়ে করেনি, কখনো নক দিয়ে নিয়ে দিন, আমি চেষ্টা করবো না হেল্প করতে বা ইয়ে করতে, কোনো সমস্যা নেই। এটাই আর কি। আর আপনি ইউটিউবে আজকাল সবই চলে এসেছে, হাউ টু মেক পিডিএফ। সো আপনি অ্যাডোবি পিডিএফ টা ডাউনলোড করে নেবেন, এই সিম্পলটা দিয়ে সবকিছু করা যায়। নেক্সট টপিক যেটা আসছে আমাদের, সেটা হচ্ছে যে বুকস আর কি, অস্ট্রেলিয়ার। সো বুকস এর মধ্যে অনেক ধরনের বই আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন হচ্ছে যেটা জন মুরতাগ, একটু আগে যেটা ছবিটা দেখালাম। এটা একটু এলোমেলো লাগে বইটা মানে পড়তে, তো এটাকে একটু গুছায় পড়তে হবে আর কি। তারপরেও কিছু কিছু সময় ইউএসএমএল বইও আমরা ইউজ করি, মাস্টার দি বোর্ড, এমসি হ্যান্ডবুক। আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, এরকম একটা লোগো এলা জিনিস, এই যে সাইনটা, এটা কিন্তু এমসির সাইন। তো যেসব বইয়ের উপরে এই যে এমসির সাইন আছে, ওই বইগুলা হচ্ছে ওদের অফিসিয়াল বই। তো হ্যান্ডবুকটা একটা অফিসিয়াল বই, তারপরে এইটা একটা অফিসিয়াল বই, এটা একটা অফিসিয়াল বই, বাট আনফরচুনেটলি এই বইগুলাকে ওরা খুব বেশি আপডেট করে নাই, যে অফিসিয়াল লোগো এলা বইগুলা। সো এই দুইটা আমরা অ্যাকচুয়ালি এখন ইউজই করি না পড়ার সময়। সো হ্যান্ডবুকটা তাও ইউজ হয়, মেইন হচ্ছে জন মুরতাগটা আসলে ইউজ হয় আর কি কম বেশি। এছাড়া কিছু কোশ্চেন ব্যাংক আছে, আপনি যদি আমাদের নীলক্ষেত জানিয়ে দেন, দিস ইজ লাইক এ ব্লেসিং, রাইট? তো অনেক কিছু আগে তো অত জিনিস পাওয়া যেত না, বিশ্বাস করেন। মানে নীলক্ষেতের অনেক জিনিস আমাদের টাইমে, আমরা দুই তিনজন ছিলাম, এরা সব
সফট কপি ডাউনলোড করতাম বা হচ্ছে যে স্ক্যানার দিয়ে করতাম, তারপর আস্তে 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 আমরা দিয়েছি, আর অনেক ফ্রেন্ডরা দিয়েছে, পরে অন্যান্য যারা পরে এসেছে তাদের এখন নির্ভেজাল সব পাওয়া যায় আর কি। ওরাও এক্সপার্ট হয়ে গেছে, ওদের লোকও আছে এখন, হচ্ছে যে ওরাই নামায় ফেলে, নামায় পরের দিনই। এই যে এমআরসিপির গুলো দেখবেন যে যেদিন রিলিজ হয়েছে তার 7 দিনের মধ্যে প্রিন্ট আউট আর কি। তো কনসেপ্ট গুলো আসলে আমাদের কস্ট এফেক্টিভ ইয়ে করছে আর কি। তো যাই হোক, এইগুলা হচ্ছে মেইন বই। সো আপনি যদি টপ 3 বই যদি বলি আমি এএমসির, তাহলে আমি বলবো যে জন মোত্তাকটা পড়তে হয়, এমসি হ্যান্ডবুকটা পড়তে হয়। এটার বাইরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে সাইকিয়াট্রির নলেজ কিন্তু যতই বলেন এলোমেলো, সেই ওই ডিলিউশন, হ্যালুসিনেশন, আর ইলিউশন, ওই ডেফিনেশন, মানে ওসিডি কি, মানে খালি কি কি এগুলাই পড়ে এসেছি। ওগুলা কেন হয়, ওগুলো ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, ওগুলো সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট। এখন থেকে আপনারা যদি কিছু প্ল্যান করেন লাইফে, তো আপনার প্ল্যানিংটা হওয়া উচিত এরকম যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য সেকেন্ড লাইন অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে আপনার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন অফ ইনভেস্টিগেশন, এইভাবে বাইরের এক্সাম গুলা এইভাবেই যায় আর কি। এবং রিসেন্টলি আমি একটু দেখি, জিজ্ঞেস করি আপনারা কতটুকু আপ টু ডেট। আপকামিং যে এফসিপিএস এক্সাম হবে জুলাইতে হবে কিনা জানি না, টাকা পয়সা তো নিয়ে দিচ্ছেন কেউ টাকা পয়সা এফসিপিএস এবার? আই মিন রেজিস্ট্রেশন করে বসে আছেন, টাকা নিচ্ছে, কিন্তু এক্সাম হওয়ার কোনো গ্যারান্টি নেই, আসছেন কি ব্যাপার আছে? যাই হোক, তো এবার একটু ইয়ে হচ্ছে আর কি বিসিপিএস এর ইয়ে নিয়ে আর কি, যে এই করোনার প্রাককালেও আসলে রেজিস্ট্রেশনের ফিস টিস সবই নেওয়া হয়েছে, কিন্তু এক্সাম হবে কিনা সেটার গ্যারান্টি নেই। এটাই। তো এফসিপিএস এর ক্ষেত্রে কত পার্সেন্ট কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন এখন আর কি, মানে সিঙ্গেল বেস, যেটা আগে তো সবই ট্রু ফলস ছিল এক সময় প্রথম দিকে, এখন ইয়ে এসে যে দেখেন খুব ভালো। এখন হচ্ছে এটা কিন্তু অলমোস্ট 50%, মানে পেপারের অলমোস্ট হাফই তাইলে কিন্তু আসছে আপনার সিঙ্গেল বেস। তো এটা একদিক দিয়ে ভালো, তার মানে এখন আপনারা যদি সিঙ্গেল বেস্টের দিকে ফোকাস করে আগে, আপনি এফসিপিএস ও আপনার ভালো হবে, বাড়ির এক্সাম গুলো আপনাদের ভালো হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, আপনাদের কাজে লাগবে এই জিনিসটা। এটাই। তো এই হচ্ছে প্ল্যান আর কি, যে সিঙ্গেল বেস প্র্যাকটিস শুরু করতে হবে। এটাই। আচ্ছা, সামওয়ানস মাইক্রোফোন ইজ অন, আই থিংক ইউ নিড টু টার্ন ইট অফ। ওকে, আচ্ছা, অফ করে দিয়েছি। ওকে, সো এই হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান। আচ্ছা, আমি কোশ্চেন লাস্টেও অনেক নেওয়া যায়, তারপরে হয় কি লাস্টে যেতে যেতে অনেকে টায়ার্ড হয়ে যায়। বই নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আমি বইয়ের কোশ্চেনটা তাহলে এখানেই শেষ করতে, লাস্টে গিয়ে হাইপোথেটিক্যাল কোশ্চেন গুলো নিবো সেক্ষেত্রে। বইয়ের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? বইয়ে দুইটা মানে বুক স্টোর আছে, কেয়া বুক স্টোর, কেয়া মেডিকেল, আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পিজি। হ্যাঁ, এইটাই আর কি। সো এই দুইটা মূল আর কি যেটা মানে পাওয়া যায়। ইয়েস, মানে কারোর একটা কোশ্চেন আছে, ফিল ফ্রি টু আস্ক। ওকে ভাইয়া, এখানে যে বইয়ের কথাগুলো বললেন এর মধ্যে কি কোনোটা কোয়েশ্চেন ব্যাংকের মতন আছে? এই যে যেটা হচ্ছে এমসিকিউ ব্যাংক, এটা হচ্ছে মানে ওকে ওকে। কোশ্চেন ব্যাংক, এটা কোশ্চেন ব্যাংক। আরেকটা ব্যাংক পাওয়া যায় এখন, অ্যামেডেক্স ব্যাংক। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কোশ্চেন। আবার এই যে এমসি হ্যান্ডবুক ও মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে এ তো নামেই পরিচয় আছে না, যে আমাদের অ্যাডভার্টাইজ হ্যাঁ দেয় হ্যাঁ। নামেই পরিচয়, তো এটাও নামেই পরিচয়, এটাও ইয়ে টাইপের আর কি, আপনার হচ্ছে যে সিঙ্গেল বেসড আর কি। হ্যাঁ, তো এইটাই বেশি কিনে আনে, মানে কেউ গেলে নীলক্ষেতের ওরা এই দুইটা বই বেশি ধরায় দেয় আর কি। আমরাও রেকমেন্ড করি যে এইটা মেইন বই, আর এই যে নীল বইটা, এই যে হ্যান্ডবুক অফ মাল্টিপল চয়েস কোশ্চেন, এই দুইটা মানে মেইন আর কি, প্রথম দিকে শুরু করে। তো এইটা সবাই নিয়ে আসে কি আর কি প্রথম দিকে গিয়ে। আর আমি সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করি কোশ্চেন ব্যাংক। আপনি ফিফথ ইয়ারে আছেন তো কি হয়েছে, আপনার প্ল্যান যদি মানে বাইরের থাকে, কোনো না কোনো কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়েন আর কি, মানে ওইটাই বেশি লাভ হয়। আচ্ছা, একটা কমন মিস্টেক হচ্ছে কি, এক পার্ট দিয়ে পড়ে আরেক পার্ট দিয়ে ভোলে। তো এটার একটা ওয়ে হচ্ছে যে যে ধরেন আপনারা যদি যে ধরেন মানে মোবাইল ডিভাইস গুলাই নেন, মোবাইল ডিভাইসে যদি আপনারা যান, মোবাইল ডিভাইস গুলাতে অনেক রকমের আজকাল তো অ্যাপ্লিকেশনে ভরা, তাই না? এই মোবাইল ডিভাইস গুলোর মধ্যে যদি আপনারা দেখেন, ম্যামো প্যাড কেউ কখনো ইউজ করেছেন? ম্যামো প্যাড বা নোট মেকিং প্যাড বা এই ধরনের অনেক ধরনের প্যাড থাকে, আপনি যদি দেখেন বা ইয়ে করেন, বা আমরা মনে রাখার জন্য কিন্তু ইউজ করি। সো যেগুলো আপনি পারছেন ওগুলা আপনারা আবার অত রিভিউ করার দরকার নেই, বাট যেগুলো আপনি জানি না, ওইটার অন্তত মেইন সাবটাইটেলটা লিখে রাখি। তাইলে আইডিয়া কি, যে আমি পরবর্তীতে কখনো ইউটিউবে ওইটা দিয়ে সার্চ করলাম, অথবা গুগলে গিয়ে ওইটা নিয়ে সার্চ করলাম, বা একটা বইতে ওইটা নিয়ে সার্চ করলাম আসলে। ঠিক আছে, হ্যাঁ, একজন লিখেছে ওয়ান নোট ইজ ফাইন, মানে এনিথিং ইজ ফাইন, বিকজ ওয়ান নোটের জন্য মোস্ট
বেসিসে আপনাকে আবার ল্যাপটপের সাথে ওটা বেশি সিঙ্ক করে আর কি। সো আপনি মেমো প্যাড একটা রাখতে পারেন। হুম, এরকমটা রাখলে সবচেয়ে ভালো হয়, যেটা মোবাইলও সিঙ্ক করে, যেটা হচ্ছে যে ল্যাপটপেও সিঙ্ক করে, সবগুলা হলে ভালো হয় আর কি। হ্যাঁ, বাট এনিওয়েজ, যে আপনি ওই সেন্সে ওয়ান নোট ইউজ করতে পারলে ভালো, সবগুলাতে সিঙ্ক করার সম্ভাবনা থাকে আর কি সেক্ষেত্রে। ঠিক আছে, সো ওইভাবে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ভালো হবে আর কি। যে আপনি ওই মেইনটা ধরেন, আপনি একটা জিনিস পড়ছেন, পালমোনারি এম্বোলিজম বা পলি আর্টারাইটিস নোডোসা, তো এইটা ধরেন আপনি লিখে রাখেন, ওকে আমি এটা নিয়ে আমি পারিই নাই, কোশ্চেনটা বুঝিই নাই, তো এটা আমি দেখবো পরে। তো ফিফথ ইয়ার ফোর্থ ইয়ারদের জন্য এটা হচ্ছে সাজেশন, যে আমি একটা দেখছি, অবশ্যই এটা লাভজনক, বাট ওইটাকে একটু লিখে রাখলাম, তার মানে পরে একবার দেখলাম, ওইটার উপর আমি স্ট্রং একটা নলেজ চলে আসলো আমার আর কি। হ্যাঁ, এইভাবে গেলে আর কি লাভ হবে বেশি আর কি সামনে। বাট আপনি যদি জাস্ট কোশ্চেন ব্যাংক নেন আর নিয়ে জাস্ট এক পার্ট থেকে পড়েন, তো আপনার কিচ্ছু মনে থাকবে না, মানে ওয়াশ হয়ে যাবে আর কি। আচ্ছা, সো এই আর কি অবস্থা। বইয়ের ব্যাপারে আর কিছু মানে আমি নেক্সট ইয়েতে স্লাইড গুলোতে চলে যেতে চাচ্ছি। এনিওয়ান যদি বইয়ের ব্যাপারে কার কিছু আর থাকে। তো নীলক্ষেতে গেলে, সো সামারি এটাই যে আমাদের নীলক্ষেতে গেলেই কিন্তু সব বই পাওয়া যায়। অ্যান্ড হচ্ছে যে ওরা গেলে মেইন অন্তত এই দুইটা নিয়ে আসতে পারেন, এই যে ওদের যে মেইন মুরতাগ আর হচ্ছে আপনার হ্যান্ডবুক, যেটা এই দুইটা আর কি অন্তত নিয়ে আসতে পারেন। আরো কিছু কিছু আছে, রেড বুক আছে, সাইকেট্রির জন্য ক্যাপলান পড়া উচিত। আর ফিফথ ইয়ারদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন, ক্যাপলানের সাইকেট্রিটা আল্লাহর রাস্তায় একটু পড়ে ফেলেন আর কি। হ্যাঁ, সেটাই আর কি। কারণ যেটা আমাদের ইয়েতে পড়াচ্ছে কারিকুলামে, সেটা কিন্তু কাভার করবে না, মানে ওটা 100% শিওর, এটা এই লেভেলে কখনোই। হ্যাঁ হ্যাঁ, সফট কপি অ্যাভেলেবল। আপনি ইয়েতে দেখেন, মানে যে একটা মানে ফোরাম আছে, আমার নিজেরও ফোরাম আছে কয়েকটা, তারপর হচ্ছে ডক্টর আলভিও জানে, সো ওগুলাতে মানে সফট কপি কিন্তু দেওয়া আছে। আর আপনি ওই ক্যাপলান সাইকেট সব জায়গায় পাওয়া যায়, সফট কপিতে অ্যাভেলেবল আসলে, এটাই আর কি। নীলক্ষেতে কেন, নীলক্ষেতে যেতে কি খুব কষ্ট হয় নাকি, না ঢাকার বাইরে থাকেন, কোনটা আর কি, বা এখনকার পরিস্থিতি হয়তো ডিফারেন্ট হয়তো। সো বাট এনিওয়েজ আপনি সফট কপি পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, আমি দিয়ে দিব না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি দিয়ে দিব না, আমি ডক্টর আলভির কাছে দিয়ে দিব না, আপনাকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই এটা। আচ্ছা, আছে সব বই। আচ্ছা, এই আর কি অবস্থাটা। এনি আদার কোশ্চেন যেটা মানে আমি মুভ ফরওয়ার্ড করার সাথে। আমার ইউটিউব চ্যানেলটাও মানে ম্যাক্সিমাম গুলো আমি 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 বিলিভ করি যে ভিডিও মোর ইন্টারঅ্যাক্টিভ রাদার দ্যান যে জাস্ট ব্লগস অ্যাকচুয়ালি। ওদেরটা খুবই আপডেটেড, রোড টু ইউকেটটা। সো আমার আছে ওয়েবসাইট, বাট মানে ওটা ব্লগ টাইপ না, আমি মেনলি ইউটিউবিং করি বেশি। ঠিক আছে, সো ইউটিউবে গেলে না হলেও ওখানে আমার আপডেট করা আছে, না হলে আই থিঙ্ক 50+ ভিডিও অলরেডি হয়ে গিয়েছে আর কি, বিভিন্ন এমসি টপিকের উপরে। সো বিকজ আই ফিল মানে ভিডিও মোর ইন্টারঅ্যাক্টিভ আর কি, যে কোনো ইয়েতে, সেটাই আর কি। সো বাট প্ল্যান আছে যে ওই ধরনেরও ব্লগ বা ইয়ে টাইপের ডেফিনেটলি প্ল্যান আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, টপিক গুলা এই যে আপনি যদি দেখেন যে ফাইনাল ইয়ারের অর সাবজেক্ট গুলা ইনক্লুডেড, মানে নেক্সট একটা কোশ্চেন আছে, ভাই আমি কি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলা লাগবে? অ্যান্সার হচ্ছে নো, ওগুলা লাগে না। এটাই। সো তাহলে কি লাগে? তাহলে ফাইনাল ইয়ারের সাবজেক্ট গুলা লাগে। সো এইগুলা হচ্ছে আপনার সাবজেক্ট। ঠিক আছে, সো এর মধ্যে যে ওয়ান অফ দ্য যেটা বলছিলাম, যে সাইকেট্রিটা যখন আমরা স্টুডেন্ট পাই অনেক, সাইকেট্রিটা মানে একদমই পারে না কিছু আর কি। আর মেডিকেল এথিক্স তো আমাদের সিলেবাসেই নাই, মানে ওয়ান্ডারফুল একটা ব্যাপার। যে ফরেনসিক মেডিসিন বলবেন যে ভাই আমরা তো ফরেনসিক মেডিসিনে সেফগার্ড এথিক্স, ওইটা এথিক্স না কখনোই। এথিক্স এর জন্য একটা বইয়ের নাম অন্তত জেনে রাখতে পারেন, এটা হচ্ছে 100 কেস অফ মেডিকেল এথিক্স বলে। এটাও নীলক্ষেতে পাওয়া যায়, এটা কনরাড ফিশারের 100 কেস অফ মেডিসিন। ওখানে 100টা কেস আছে। আপনি যদি ওইটার পেজ নাম্বার আই থিঙ্ক 79 দেখেন, পেজ নাম্বার 79 থেকে মানে বিভিন্ন কেস গিয়েছে এন্ড এক্সপ্লেনেশন করেছে আর কি। ঠিক আছে, সো আপনি ওয়ান বাই ওয়ান ওই কেসগুলো পড়ে ফেললে গল্পের মতো আপনি এথিক্স এর ব্যাপারে বুঝতে পারবেন। আমাদের যে রোগীরা অনেক সময় কমপ্লেন করে, সব সময় কি তারা রং? আপনাদের কি মনে হয়? যদি একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়ে যাচ্ছে, যে পেশেন্টরা যে মানে হরহামেশাই কমপ্লেন করতে থাকে যে ডক্টরদের কাছ থেকে ঠিক মতো ইয়েটা পাচ্ছি না, সাপোর্টটা পাচ্ছি না, তো সবসময় কি মনে হয় কি এটা রং নাকি জিনিসটা? সো এটার রিজন আসলে বাইল্যাট্রাল, মানে আমাদের সিস্টেমের সমস্যা। সেকেন্ড থিং আমার মনে হয় যে কাউন্সিলিং এর সাবজেক্টটাই তো নাই। আপনি কাউন্সিলিং এর কিন্তু প্রোটোকল আছে, আমাদের কিন্তু এ বললে দেন বি বলতে হবে, এইভাবে কিন্তু প্রোটোকল করা। ঠিক আছে, সো এই প্রোটোকল অনুযায়ী আর কি যে যেতে হবে, ওই সাবজেক্টটাই তো নাই। ওইটার বই তো আপনার বইয়ের নামও জানেন না, এই জন্য যে মেডিকেল এথিক্স এর ভাই আবার কি বলবো, এটা 100 কেস অফ মেডিকেল এথিক্স, কারণ ওইটা একটা বড় সাবজেক্টই আর কি। বাইরের যারা
মেডিকেলে পড়ে ওরা ওইটা ওইটা সাবজেক্টে থাকে তাদের, আমাদের আনফরচুনেটলি নাই আর কি। হ্যাঁ, তো এটাই পার্থক্য। আর ফরেনসিক মেডিসিনে ওটা ডিফারেন্ট আর কি, ওটা তো আপনার সেফগার্ডের জন্য, এটা নট যে মেডিকেল এথিক্স অ্যাকচুয়ালি। অলরাইট, সো এই হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্টস, ও দিস ইজ এ থিং হুইচ ইজ রিলেটেড টু অল ক্লিনিক্যাল সাবজেক্টস। আর আমি নিচে একটু শর্ট করে আপনাদের জন্য যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছি দেখেন। সো এমসি এক্সামটা হয় 3.5 ঘন্টা, আপনাকে অ্যান্সার করতে হবে 150টা কোশ্চেন। অলরাইট, তাহলে এক একটা কোশ্চেনের জন্য এক একটা কোশ্চেন, সো টু অলমোস্ট এটা হচ্ছে 200 অ্যান্ড মানে আপনার হচ্ছে 10 মিনিটস একটা এক্সাম, অ্যান্ড আপনার হচ্ছে যে অ্যান্সার করতে হবে 150টা কোশ্চেন আর কি। সো এক একটার জন্য তাহলে কত করে পাচ্ছেন, একটু রাফ যে ম্যাথে কে বললাম, ম্যাথে ভালো না বেশি, তাহলে এক একটার জন্য কত করে পাচ্ছি টাইম। সো 210, এটা হচ্ছে 1 মিনিট একটু বেশি না, মানে 1.5 মিনিটের মতো আর কি। তো আমি বললি যে রাফলি আপনি চেষ্টা করেন 1 মিনিটই একটা দেওয়ার আর কি, তাই না? আর এখানে একটু অনেকের কনফিউশন লাগতে পারে, ভাইয়া বললো যে 150টা, এখানে আবার 120টা দেখতেছি। 30টা কোশ্চেন এখানে আছে, এটাতে আসলে বেশি গেলাম না। এটা আমার ওই যে ইউটিউবে আপনি যে একটা ভিডিও পাবেন, এটা ওই পাইলট এন্ড নন পাইলট, আর আজকে ওইটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে যে পাইলট কোশ্চেন কি, নন পাইলট কোশ্চেন কি। তো এই যে যেগুলা মার্ক আছে সেগুলা হচ্ছে নন পাইলট কোশ্চেন, এগুলার মার্ক আছে, আর কিছু আছে মার্কস নাই আর কি। ওকে, সো ওটাকে বলে পাইলট কোশ্চেন, ওগুলো ট্রায়াল বেসিস ইউজ করে। সো অল টুগেদার 150 অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সামারি এটা অল ক্লিনিক্যাল সাবজেক্টস, এন্ড প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি 1.5 মিনিট করে টাইম পাবেন। হ্যাঁ, সো এইটা একটু মাথায় রাখতে পারেন। সো যারা 4th ইয়ার 5th ইয়ার আপনারা আছেন, তারা এখন থেকে প্রিপেয়ার করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ইটস লাইক এমসি, প্ল্যাব, ইন ফিউচার ইউএসএমএলই। ইউএসএমএলই একটু ডিফারেন্ট বিকজ আপনাদের ইউএসএমএলই স্টেপ 1টাতে সব সাবজেক্ট গুলা বেসিক, সো এটা হিউজ ডিফারেন্ট আর কি। হ্যাঁ, কিন্তু এমসি অ্যান্ড প্ল্যাব ইটস লাইক যে এক্সামটা অলমোস্ট সিমিলার আর কি। হ্যাঁ, তো এই প্রিপারেশন এটাই যে এরকম শর্ট অ্যান্সার কোশ্চেন, সিঙ্গেল বেস, মানে ফাইনাল ইয়ারের সাবজেক্ট গুলা ইনক্লুডেড। সো প্রিপারেশন নিলে ভালো হবে, কোনো কোশ্চেন ব্যাংক দিয়ে শুরু করেন, স্কিল আপডেট হয়ে যাবে অনেক। আর পাসিং এর পরে মার্কস শিট এরকম দেখা যায়, তো আপনার একটা পার্সেন্টাইল সিস্টেম আছে, ওই ইউএসএমএল এর মতোই ব্যাপার এখানে 250 পেতে হয় আর কি। মার্কিংটা ওরা করে 500-এ, আপনাকে পেতে হবে 250। আপনি ধরে নেন ওই 150 কোশ্চেনের মধ্যে আপনাকে হাফ স্কোর করতে হবে, এটা সিম্পল আর কি, এইভাবে একটু মাথায় রাখেন। না ওইটাই যে বললাম যে পাইলট আর নন পাইলটের ওইটার মধ্যে একটু না ঢুকি, আপনি অন্য এক সময় আমাকে আলাদা করে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব না একটা ভিডিও, কারণ ওই পাইলট মানে বেসিকটা হচ্ছে পাইলট কোশ্চেনের কোনো মার্কস নেই আর কি, ওটা ট্রায়াল বেসিসে দেয়, বাট আপনাকে অ্যান্সার করতেই হবে আর কি। বাট আপনি কারেক্ট করেন ইনকারেক্ট করেন ডাজন্ট ম্যাটার আর কি, বাট কোনগুলা পাইলট কোশ্চেন উই ডোন্ট নো আর কি, মেইন এক্সামে গিয়ে জানা যায় না। সো ওরা কিছু ট্রায়াল বেসিসে কিছু কোশ্চেন আনলে, যাদের এক্সপেরিমেন্ট করে দেখে সবার উপরে যে ওরা পারে না কোশ্চেন, এরকম আর কি জিনিসটা। ওকে, বাট আপনার মার্কিং হবে ওই যে 120টার মধ্যে আর কি। আচ্ছা, এএসএমএল এর মতো এমসি প্লাবে, এমসির ক্ষেত্রে আমারই লেকচার ভিডিও আছে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড, আমি 40টা কান্ট্রির টিউটর আল্লাহর রহমতে, সো ম্যাক্সিমাম আমারই গুলাই ইউজ করে আর কি এমসির সাইটটা আল্লাহর রহমতে। আচ্ছা, বাট ওই রকম নাই, আপনি যে প্রাইম কিছু যদি বলেন ওই ধরনের নাই এখনো আর কি। এমসি এক্সামের কয়টা পার্টস? আচ্ছা, 2টা পার্ট আসলে। ওই আমি একটা কথা বলি কম্পেয়ার কন্ট্রাস্টের আর কি, যে কি কি জিনিস মানে ম্যাচ করে আর কি, কি কি জিনিস ম্যাচ করে। সো এমসি পার্ট 1 পার্ট 2 দুইটা সিমিলার। ওকে, মানে অলমোস্ট সিমিলার, স্টেশন গুলো সিমিলার। ইভেন যখন পার্ট 2তেও যাবেন, ওই যে ভিতরে যখন ঢোকে ওই যে কিউবিকলের মধ্যে, ওখানে গেলেও 8 মিনিট আর কি। হ্যাঁ, দুইটা এক্সামে 8 মিনিট আর কি। ঠিক আছে, একটা বিগ ডিফারেন্স বলি দুইটা এক্সামে, সেটা হচ্ছে প্ল্যাবের ক্ষেত্রে আইএলটিএসটা প্রথমেই লাগে, যেটা হচ্ছে এমসির ক্ষেত্রে লাস্টে লাগে আর কি। এই একটা মানে বেসিক ডিফারেন্স আর কি। ঠিক আছে, এইটাই আর কি, আদারওয়াইজ এভরিথিং ইজ সিমিলার। আচ্ছা আচ্ছা, লাস্টে গিয়ে 2-4টা কোশ্চেন করবো, যারা ঠিকঠাক মতো অ্যান্সার দিবে তাদেরকে একটা গিফট দিব না, আমি একটা বই, একটা সুন্দর বই, অরিজিনাল গিফট দিব আর কি তাদেরকে। হ্যাঁ, তো ভাবছিলাম যে এটা তো, কারণ অডিয়েন্সকে রাখতে হবে, তো নাহলে অডিয়েন্স তো পালায় যাবে, বুঝছেন না, সেটাই আর কি। লাস্টে গিয়ে আমি কয়েকটা কোশ্চেন করব, তো যারা এটা ওই ডক্টর আলভিও মনিটর করবে, আমিও মনিটর করব, যে মানে সেরা কাউকে আমরা অ্যাপ্রিসিয়েশন দিব আর কি, এরকম। হ্যাঁ, এটাই আর কি। এনিওয়েজ,
ভাই আমরা কি অংশগ্রহণ করতে পারবো না? না আপনি তাহলে তাহলে তো হইলো, তাহলে তো আপনি ওই যে দেশি আমলাদের মতো হয়ে গেলেন, মানে নিজেই থাকবেন, নিজেই অ্যান্সার দিবেন, আবার হচ্ছে যে নিজেই পরবর্তীতে ইয়ে হবেন। হ্যাঁ, না, আপনি বাদ অ্যাটলিস্ট আর কি। আচ্ছা আপনারে না হয় আমি অন্যভাবে আচ্ছা ইয়ে করবো না, কিন্তু হচ্ছে যে মানে যারা চেষ্টা করেন আসলে ইয়ে করবেন, বাট আপনারটা ওভাবে নিব না। সে যাই হোক, উনিও জানেন না আসলে অ্যান্সার আর কি। বাট অনেকে ভাবতে পারে যে আচ্ছা তাহলে ওই যে ডক্টর আলভিকে দিলেও তাহলে হচ্ছে মনে হয় ইয়ে করে ফেলতে পারে আর কি, জেনে যেতে পারে আর কি। আচ্ছা, এক্সামের ভাইয়া রেজিস্ট্রেশন পার্ট 1 পার্ট 2 এর কি সিলেবাস হ্যাঁ, সেম? পার্ট 1 পার্ট 2 সিলেবাস। আচ্ছা, আমি একটু আসলে কোশ্চেন করতে চাই তার আগে। আপনাদের আহ, যে কোনো এক্সামের এমসি 1 বা প্ল্যাব 1 বা ইউএসএমএলই ফাইনালটার ব্যাপারে কি কিছু আইডিয়া আছে আপনাদের? ফাইনালের যে এক্সামটা এটাকে বলে অস্কি সিস্টেমের এক্সাম আসলে। সো আপনি তিনটা এক্সাম, আমি আবারও বলছি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, মানে এমসি 2, প্ল্যাব 2, ইউএসএমএলই স্টেপ 2 সিএস, দিজ আর দ্য সিমিলার এক্সামস। মানে এখানে হচ্ছে অস্কি সিস্টেমে আর কি আপনার ইয়ে হবে, এবং আপনার স্টেশন থাকবে। আমাদের এমসি ক্ষেত্রে 16টা স্টেশন থাকে, 2 মিনিট আউটসাইড এন্ড 8 মিনিট ইনসাইড আর কি। 2 মিনিট সময় পাবেন একটা মনিটরের মধ্যে, আপনার কোশ্চেনটা দেওয়া থাকবে, আপনি ওটা দেখবেন, একটা বেল র্যাং হবে, তারপর আপনি ভিতরে ঢুকবেন, পারমিশন নেবেন, হ্যান্ড ওয়াশ করবেন, দেন আপনার পেশেন্ট সামনে থাকবেন, অল ফেক পেশেন্ট বাই দা ওয়ে, মানে একটু অ্যাক্টিংই করে আর কি, পেটে ব্যথা আছে আছে, আপনি হিস্ট্রি নেবেন, আপনি ইনভেস্টিগেশন ইয়ে করবেন, আপনি ট্রিটমেন্ট দিয়ে বের হয়ে আসবেন ওখান থেকে। এই হচ্ছে পার্ট 2 এক্সাম গুলো আর কি। আর পার্ট 1 গুলা হচ্ছে ওই যে এমসিকিউ সিস্টেম। আচ্ছা, আরেকটা ডিফারেন্স আছে, এমসি এক্সামটা কম্পিউটারাইজড এক্সাম, প্ল্যাব এক্সাম ইজ নট এ কম্পিউটারাইজড এক্সাম। ঠিক আছে, প্ল্যাবের ক্ষেত্রে শিট দেয়, যে ওই আপনি গোল্লা ভরাট আগে দিছি না আমরা এসএসসি এইচএসসি তে, ওইটার ইয়েটা ওই রকম আর কি। আর এমসি এর ক্ষেত্রে কম্পিউটারাইজড এক্সাম, মানে আপনার কম্পিউটারের উইন্ডোতে বসে আপনাকে এক্সাম দিতে হবে আর কি। হ্যাঁ, ওইটা ওখানে লগ ইন করতে হয়, মানে আপনার বাসায় না, অবভিয়াসলি আপনি ওই সেন্টারে যেতে হয়, ওরা লগ ইন করে দেয় আপনার আইডি দিয়ে, পাসপোর্ট দিয়ে, দেন আপনার এক্সামটা শুরু হয়। এটাই ছিল কি কোশ্চেনটা, নাকি আপনি চাইলে আরেকটু কিছু করতে পারেন? ওকে, কোশ্চেনটা কি এটাই ছিল স্যার আলরি? আপনি, ভাইয়া আপনি যে একটু আগে যে সাবজেক্টস গুলো বলেছিলেন যে ফাইনাল ইয়ারে সব সাবজেক্টস গুলো লাগবে, তো আমি হুম, বেসিক্যালি জানতে চাচ্ছি কি প্রিপারেশন কি সেম ওভাবেই নিব কিনা, মানে ওই সাবজেক্টস গুলোর মধ্যেই তো দুটোই? হ্যাঁ ওই সাবজেক্ট গুলোর মতোই, বাট আপনারা যদি কোনো বই কালেক্ট করতে পারেন যেটা সিঙ্গেল বেসড, আমি আবারও বলছি যে সিঙ্গেল বেসড যদি থাকে, তাহলে তাহলে বেটার হবে। কারণ আপনি আমাদের এফসিপিএস সিস্টেমটা যদি দেখেন, ট্রু অ্যান্ড ফলস, বাট নলেজ তো নলেজ, বুঝছেন না, কখনোই লস হবে না। আপনি যদি একটা জিনিস নিলেন, আপনি একটা সুন্দর বই বানালেন, ওর মধ্যে আপনি ছোট ছোট স্টিকি নোট লাগালেন, আপনি একটা নোট বানালেন, এটা কখনোই লস না। হ্যাঁ, আপনি ফাইনাল প্রফেও কাজে লাগবে জিনিসটা, আপনি যদি সামনে অন্য কাজে ইউজ করেন জিনিসটা কাজে লাগবে আর কি। হ্যাঁ, মানে হট টপিক গুলাকে আপনি একটু আলাদা করে নিতে পারেন, মানে যেগুলো খুব কমন টপিক, যেমন এমআই, অ্যারিথমিয়া, তারপর হচ্ছে যে রেসপিরেটরিতে আসেন, অ্যাজমা, নিউমোনিয়া, সো কমন গুলাকে ভালো করে পড়েন আর কি, কারণ কমন গুলো সবগুলাতেই আসে আর কি। এটাই। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এটাই। আচ্ছা, আমরা টু নিয়ে আর একটু বলবো না, আমরা একটু মানে একটু আগাই নেই স্লাইডটা। ওকে, তারপরে আমি অস্কি এটা আসছি, মনে হয় অস্কিটা নিয়ে অনেক ইন্টারেস্ট আর কি, আমি বলবো, এটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, ইংলিশ টেস্টটা সিমিলার বললাম, যেটা প্ল্যাবের ক্ষেত্রে প্রথমে লাগে, এমসির ক্ষেত্রে পরে লাগে, এইভাবে মনে রাখেন জিনিসটা। সেকেন্ডলি যেটা ওই যে আচ্ছা গিফটের ইয়ে তো বললাম যে লাস্টে কুইজ জিজ্ঞাসা করবো, যারা অ্যান্সার দেবে ঠিক মতো তার দিয়ে আছে। তারপরে আছে এক্সাম রেজিস্ট্রেশন। গতদিন এমিকো বোধ হয়, এমিকোর সেশনটা কেউ করেছেন এখানে? গতকাল যারা ছিলেন, এমিকো আমার সাথে খুবই ক্লোজ, মানে তারপর হচ্ছে যে কিছু হয়তো বলছিল এক্সামের রেজিস্ট্রেশন নিয়ে, বাট আপনাদের কি আইডিয়া আছে এমনিতে? আচ্ছা, একটা মনে হয় অনেকে বুঝতে পারছে না, তাইলে আমি যদি ক্রস কোশ্চেন করে, যখন মানে মনে হচ্ছে যে বুঝতে পারতেছে না, তখন আসলে নিয়ম হচ্ছে ক্রস কোশ্চেন করা। আপনারা কি জানেন মানে এপিক ভেরিফিকেশন কি? এই জিনিসটা কি নাম শুনেছি? যারা ইন্টার্ন আছেন, যারা ফোর্থ ইয়ার, যারা ফিফথ ইয়ার আছেন, আমরা কি এপিক ভেরিফিকেশনের নাম শুনেছি কিনা? আচ্ছা, কেউ শুনেননি? আচ্ছা, আচ্ছা আলভি, আপনার আপনার তো জানা আছে নাকি এপিক ভেরিফিকেশন জিনিসটা? অলরাইট, হ্যাঁ, এপিক, ক্লিয়ার নাই আর কি আমার এটার ব্যাপারে। আচ্ছা, আচ্ছা, এপিক ভেরিফিকেশনটা মানে কি জন্য হয়, এটা কি কারোর আইডিয়া আছে যে এপিক ভেরিফিকেশনটা কি কি জন্য করে, মানে এটা দরকারটা কি, মানে আমার কি এক্সাম দরকার আমি? রেজিস্ট্রেশনের জন্য লাগে। আচ্ছা, এক্সাম রেজিস্ট্রেশন তো করবেন, আপনার ফটো লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার এমবিবিএস এর সার্টিফিকেট লাগবে, তো এপিক করবেন কেন? কথা কথা।
তার মানে আমি জিএমসির পোর্টাল খুলতেছি, আমি এএমসির পোর্টাল খুলতেছি, তাহলে আবার পিক করতেছি কেন? একটা কোশ্চেন জাগে না মাথায় যে ওইটা আবার আসতেছে কেন? হ্যাঁ, একজন সুন্দর কথা লেখছে, যে কে নামটা, ডক্টর অপূর্ব, অথেন্টিসিটি। আপনি যে মানে আমাদের তো দেশে যে অবস্থা, মানে কয়েকদিন পর আমাদেরও লাগবে এপিক, মানে বাংলাদেশিদের ডেমিড জন্য কোর্সে আলাদা এপিক যেগুলা পাস ভেরিফিকেশন। করেছি ওটা রেজিস্টার্ড আছে হ্যাঁ, কিনা। রেজিস্টার্ড আছে কিনা, ইয়েস, এইটাই আর কি। এটা আসলে আমাদের দেশে আরো দরকার আর কি, আমাদের দেশে ইন্টারনালিও দরকার। কোয়াক যে হারে বাড়ছে, সবার আসলে অথেন্টিক কিনা। সো কলেজে ভেরিফিকেশন করে, কলেজে লেটার পাঠায়, তারপর হচ্ছে যে কলেজ ওটাকে আবার ভেরিফাই করে দেয় যে হ্যাঁ এটাই আমাদের স্টুডেন্ট, এটা এই। তারপর হচ্ছে যে আপনার ফাইনালি যে আপনার, তখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যায় আর কি, যে এলিজিবল বা এরকম একটা ব্যাপার চলে আসে এর ক্ষেত্রে। এইটা হচ্ছে যে ওই যে এপিক ভেরিফিকেশনের ব্যাপারটা। হ্যাঁ, সো আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন আর ইউ এলিজিবল ফর এএমসি এটা লেখে, তাহলে দেখবেন আমার একটা ভিডিও আসবে। ওখানে আপনি গেলে এই যে পোর্টফোলিও করতে কি কি জিনিস লাগে ওইটা আমি, কারণ এখানে তো সব জিনিস এভাবে পপ আপ করে দিতে পারতেছি না, ওখানে এডিট করতাম, আমরা এডিট করি আবার অন্যান্য সফটওয়্যার দিয়ে। So তখন হচ্ছে যে ওগুলা পপ করে দেখবেন বের হচ্ছে ওখানে। হ্যাঁ, ওখানে ওই লিস্ট গুলো দেওয়া আছে, আপনার গেলে দেখবেন। বাট বেসিকটা বলে রাখি আপনার, নর্মালি আমাদের যে পোর্টাল অ্যাকাউন্ট করতে বা যে কোনো করতেই আপনার ফটো লাগে 2x2, অ্যান্ড ফটো হইতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে। এটা বিশ্বাস করেন, একটা মানে এরকম একটা স্টুডেন্ট ছিল আমার, তো এরকম ইয়ে পাঠাচ্ছে, ভাইয়া আমার ইয়ে দিছি, আমার ইয়ে কেন মানে হয় নাই কেন জানি, তো হয় নাই কেন হয় নাই। আচ্ছা, ভালো কথা। তো তারপরে তো পাচ্ছি না, বললাম যে কি দিচ্ছেন দেখি। আমি প্রথম ভাবলাম যে মনে হয় স্ক্যান করে নাই ঠিক মতো জিনিস, অনেকে করে কি যে মোবাইল দিয়ে তুলে দিয়ে দিল, এটা না, এটা কিন্তু প্রপার স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করতে হবে। আপনার সব সার্টিফিকেট কিন্তু আপনারা ট্রান্সক্রিপ্ট ইনক্লুডিং, এবং যারা ইউএসএমএল দিচ্ছেন, দুইটা জিনিস কিন্তু এখানে, এটা অনেকে মিস্টেক করে, যে একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, আর এমএসপির নাম শুনছি নাকি? এমএসপি, আমি বলছি ভাই কি যে কি বলতেছে, কি আসলো এটা, এটা আর কি। এমএসপির নাম শুনছে কেউ? আচ্ছা, ওইটাও কিন্তু একটা জিনিস, মেডিকেল কলেজে যখন জিজ্ঞাসা করবেন, আপনি যে রোটেশনশিপ ইন্টার্নশিপ করছেন না, যে এবং ইন্টার্নশিপের ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কত আওয়ার, কত ইয়ে, মানে অনেক ডিটেলস। আমার এমএসপি 6 পাতা হয়ে গেছিল, ট্রান্সক্রিপ্ট তো 1 পাতাতেই শেষ, এমএসপি হচ্ছে 6 পাতার দেখি আর কি, বুঝছেন? তো এইগুলো একটু মাথায় রেখেন আর কি, যে এগুলা টুকটাক টুকটাক জিনিস লাগে। বাট এই হোক, বাই দ্য ওয়ে, এমএসপি মেইন এক্সামের ক্ষেত্রে এরকম লাগে না, বাট ইউএসএমএল তে একটা সার্টেন পর্যায়ে লাগে, ওই যে জব ম্যাচিং ট্যাচিং থাকে না ওদের, কিছু কিছু পর্যায়ে এমএসপি টাইপের জিনিস। বাট যা যা থাকে সবই তুলে নিন। আপনি কি জানেন ঢাকা ভার্সিটিতেও একটা আলাদা করে ইয়ে তোলা যায়, মানে আলাদা ঢাকা ভার্সিটিরও একটা ট্রান্সক্রিপ্ট, একটা আছে মেডিকেল ট্রান্সক্রিপ্ট, একটা আছে ঢাকা ভার্সিটির ট্রান্সক্রিপ্ট, এটা জানি। তো বাইরে পিএইচডি যারা করবেন, ঢাকা ভার্সিটির ট্রান্সক্রিপ্ট না তুলে কেউ বাইরে যেতে পারবেন না, গ্যারান্টেড। ঠিক আছে? তো ওইটা নিয়েও একটা ওই ভিডিও পরে দিয়ে রাখছিলাম, যে আর কি, কারণ আমিও নিজেও জানছি বিভিন্ন সময় গিয়ে, আমিও এগুলা জানতাম না তখন আর কি। এটাই আর কি। মানে ওইটা জানছি কিভাবে, যে এই ওইটা পিএইচডি আলাদাকে, মানে আমার ওয়াইফ যেমন হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লাই করছিল, তখন বলে যে ট্রান্সক্রিপ্ট কলেজেরটা তোলাই আছে তোমার, না না আরেকটা লাগবে, একটা লাগবে। তো তখন যে ইয়েরটা তুলছে তখন আর কি, হ্যাঁ, যে গিয়ে ঢাকা ভার্সিটির আলাদা লাইন টাইন দিয়ে বসে থাকে, তো ওখানে তো বোঝেন অবস্থা আর কি। তো ওগুলাও তুললেন। তো ফিফথ ইয়ার তে আগেই বলে দিলাম যে কি কি জিনিস তুলতে হবে, যে ধরেন 2টা ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে যে এমএসপি যে জিনিসটা, একাডেমিক বা সোশ্যাল প্রোফাইল ভালো বানানোর জন্য যা যা দরকার সবই করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। নেক্সট জেনারেশনে যে জিনিসটা আসবে, যে সোশ্যাল প্রোফাইলও দেখবে, কারণ আজকাল কি হয়, আপনি ধরেন একজনের ব্যাপারে জানতে চান, তো ফেসবুক দিয়ে টান দিলেই তো বোঝা যায় যে কেমন মানুষ, কি করতেছে, কই পড়ছে, তাই না? এটা ওইটাই সিভি হয়ে যাচ্ছে আর কি। সোশ্যাল প্রোফাইল দেখবেন ফিউচার আর কি। আচ্ছা, আরেকটা জিনিস, এপিক ভেরিফিকেশনটা, তাই আমি বলছি যে এলিজিবিলিটি ফর এএমসি ইজ এ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ কল এএমসি পোর্টাল অ্যাকাউন্ট। সেকেন্ড থিং, ভেরিফিকেশন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো ভেরিফিকেশনের আলোচনা সভা দেখেন কত, মানে আধা ঘন্টার শুধু আলোচনা সভাই আর কি। ইসিএমএফজি, মানে ওইটাই হচ্ছে যে মেইন হেডকোয়ার্টার এটা আর কি, যে ইসিএমএফজি। এটা কোন জায়গায়? মেইন অফিসটা কে বলতে পারবে কোন জায়গায়? এনি আইডিয়া? বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ইউএসএ তে আর কি। ওকে, কারেক্ট। তো একজন খুব তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছে, তো তাড়াতাড়ি যারা দেয় তাদের জন্য এই যে যেটা বললাম, যে এনিওয়েজ, এপিক ভেরিফিকেশনের যেটা ইয়ে আছে আপনারা গিয়ে দেখেন। এপিকটাই কিন্তু একটু কমপ্লিকেটেড বেশি, এই যে পোর্টাল অ্যাকাউন্ট খোলা কিছু মানে কঠিন কিছু না, কিন্তু ওই যে সাইন ইন সাইন আপ করি না আমরা, যে জুবজাপ আমরা তো করে ফেলি খুব তাড়াতাড়ি। সো
এপিক ভেরিফিকেশনটা একটু কমপ্লিকেটেড বেশি রাদার দেন এই যে পোর্টালটার ক্ষেত্রে নাম ধাম জন্ম তারিখ জীবন বৃত্তান্তর কিছু টুকটাক টুকটাক জিনিস থাকে, মেডিকেল কলেজের নাম টাম, ওইটা অনেক ইজিয়ার আর কি। এপিকটাতে একটু ইয়ে লাগে আর কি, এখানে নোটারি ক্যামের একটা ব্যাপার আসে, ওই জিনিসটা একটু কমপ্লিকেটেড আর কি। হ্যাঁ, সো অত সময় নেই যে এখন নোটারি ক্যাম কিভাবে করে করে। সো এনিওয়েজ, তো ওইটা আপনি একটু দেখে নিন, এই যে নেম গুলো জাস্ট লিখে রাখেন, হ্যাঁ, যাতে কুইক সার্চিং আপনাদের টাইম সেভ করার চেষ্টা করছি। এই জন্য এপিক ভেরিফিকেশন আমার নাম দিয়ে করেন, আপনি পাবেন। এবার দেখবেন যে অন্যান্যদেরও একটা দুইটা আছে আর কি। হ্যাঁ, এটাই। তো এই যে এটাই হলো যে আমি যদি ওয়েবসাইট করে এগুলো করতাম, সো আমার হয়তো মানে তারপরও কোশ্চেন আসতো আর কি, বুঝছেন? এই জন্য ভিডিও করে দিচ্ছি, মানে যাতে ভেজালে কম পড়ে। আসলে ওয়েবসাইট করলে তো বোঝে না, মানে আপনি আপনি ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সবাই তো আসলে একটু ইনোসেন্ট টাইপের, এত কিছু তো বোঝে না। তো আর মেসেজ দিলে হয়তো অত অনেক সময় থাকে না, ভিডিও করে দিলে একটু বুঝতে ইজি হয় আর কি, আর কিছু না কি জিনিসটা। আচ্ছা, ডক্টর দীপ্তা, আপনি মেসেজ গুলো না মানে জাতির উদ্দেশ্যে লিখলে ভালো হয়, মানে ইনবক্সে চলে আসছে আমার আর কি। আচ্ছা, একজন আছে উনি না যাবে জোকস অ্যাপার্ট। আর ওয়ার্ড রোটেশন থার্ড ফোর্থ আর ফিফথ ইয়ার, আচ্ছা ওনার কোশ্চেনটা আমি, আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন, থার্ড ফোর্থ ফিফথ ইয়ার মেডিসিন ইনক্লুডেড ইন এমএসটি, না এটা ইন্টার্নশিপের মানে মূল রোটেশনটা, মানে আসলে পুরো বৃত্তান্তই থাকে আপনার কারিকুলামের টিয়ে সবকিছুই ওখানে কম বেশি চলে আসে, মেইন হচ্ছে ইন্টার্নশিপের যে রোটেশনশিপ, ওই জিনিসটা আর কি। আচ্ছা, আরেকটা কাহিনী আছে, রোটেশনশিপ কখন থেকে শুরু হয়। তো এমএসপি তে আমি দেখছিলাম যে আমার যে আগেরও যেগুলো রোটেশনশিপ ওগুলাও কিছু কিছু ওখানে ইনক্লুড করা ছিল আর কি, বুঝছেন? মানে এমএসপি রোটেশনশিপটা তো ভালো কোশ্চেন বলছেন আপনি। আসলে এমএসপি রোটেশনশিপে আমি দেখছিলাম যে আমার মানে আসলে জীবন বৃত্তান্ত ছিল, কাইন্ড অফ যত রোটেট রোটেট হয়েছে যতবার আর কি, সবই ওখানে চলে আসছে আর কি। এটাই। আচ্ছা, হ্যাঁ, এগুলা মানে এই এই দেশগুলাতেই চায়, মানে আপনার সিস্টেমের সাথে ওর সিস্টেম মিলতেছে কিনা, এই জন্য এগুলো তুলে রাখেন আপনি। এমএসপি হোক হোক, আমাদের মানে অস্ট্রেলিয়াতে অত লাগে না এমএসপি এটা, বাট অন্যান্য জিনিসগুলা লাগে আর কি, ট্রান্সক্রিপ্টের ব্যাপার স্যাপার গুলো। আচ্ছা, তারা একটু মোবাইল টোবাইল নিয়ে একটু এদিক ওদিক মেসেজ করতেছি, যে তারা একটু 15 মিনিট একটু করে রাখি, ঠিক আছে জিনিসটা আর কি। যারা কেউ যদি এই মুহূর্তে মোবাইলটা নিয়ে একটু এদিক ওদিক আছে না, যে গার্লফ্রেন্ডের একটু দিলাম মেসেজ, তারপর হচ্ছে আরেকজন একটু দিলাম, আচ্ছা আর ভাই তো বলতেছে গিফটের কথা লাস্টে বলবে, আচ্ছা ঠিক আছে, তো একটু একটু মোবাইলটা চালায় নেই বা একটু ইউটিউবিং করিয়ে দেখি, আচ্ছা। তো তারা একটু ফিরে আসেন তাদের জাতির উদ্দেশ্যে আর কি এটা। এনিওয়েজ, যারা মোবাইলে আছেন তারা তো ভালো কথা, মোবাইলেই আছেন আর কি এটাই। আচ্ছা, অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম দেখা যায়। অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এটা একটু কেউ যদি লিখতেছেন লেখেন, অসুবিধা নেই, ডক্টর অলভি তো মনে হয় পরে ওটা দিয়ে দিবে ইউটিউবে। সো www.amc.org.au এটাই হচ্ছে মূল আর কি ওয়েবসাইট ওদের, ওয়েবসাইটে সব থাকে। তো এই যে 1 2 3 এইটা নর্মালি আমরা ক্লিক করি, এইখানে ক্লিক করার পরে মানে যারা নতুন মেডিকেলে কেউ আছেন, মানে এমন কেউ, কারণ আমি আমার হোল একাডেমিক ক্যারিয়ার বা অ্যাজ এ ইন্টারন্যাশনাল মেন্টর বিভিন্ন সময় অনেক কোশ্চেন পাই, এর মধ্যে একটা কমন থাকে, ভাইয়া আমি জানি না আমার মেডিকেল এলিজেবল কিনা, আমি নতুন মেডিকেলের ভাইয়া। যেমন হচ্ছে বারিন মেডিকেল একটা পেলাম মাঝখানে, এরকম কক্সবাজার মেডিকেলি মানে ভেরিফাইড ছিল না, তারপর হচ্ছে লিঙ্ক টিঙ্ক টুকটাক দিয়ে দিলাম, এরকম আর কি। তারপর হচ্ছে আইচি মেডিকেল নাকি যিনি একটা এরকম দেখলাম। তো এরকম নিউ নিউ নেমস, এবং যাদের ইন্টার্নশিপের জাস্ট একটা দুটো ব্যাচ বের হয়েছে তাদের কিন্তু একটু ভেরিফাই করে দেখতে হবে। মানে তো এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার এখানে গিয়েও আপনি দেখতে পারেন। আরেকটা হচ্ছে ফাইমারের একটা লিস্ট আছে, আমি ডক্টর আলবির কাছে ওটা দিয়ে দিব না, ওখানেও দেখতে হয় আর কি যে ফাইমারের লিস্টে আছে কিনা। সেকেন্ডলি যেমন এমসির ক্ষেত্রে যেমন আমাদের ডাইরেক্ট এটা ভেরিফাই করার সুযোগ আছে, এমসির ক্ষেত্রে এটা একটা সুবিধা। এমসির ক্ষেত্রে কই গেল, যে এখানে গেলে দেখবেন যে ভেরিফাই করার এখানে সুযোগ আছে আর কি। হ্যাঁ, সেলফ সেলফ চেক অফ এলিজিবিলিটি অফ স্কুল, এটা একটু এমসির ক্ষেত্রে এই সুবিধাটা আছে আর কি আমাদের, যে একদম স্কুল কিনা এটা যে কেউ করতে পারে আর কি খুব ইজিলি, এটাই। ওকে, তো অসুবিধা নেই, এটার নিয়ম হচ্ছে আপনারও যদি কোনো ফ্রেন্ড থেকে বলবেন তারাও যেন এপিক এর সাথেই কন্ট্যাক্ট করে, কলেজ যেন এপিক এর সাথে। একবার তো দেখি এক কলেজের ফোন দিয়ে বসছে, মানে হ্যাঁ হ্যাঁ তুমি নাকি এটি, আমি বললাম না না স্যার আমি তো মানে আসলে নিয়ম বলে দিচ্ছি, হলো ও আচ্ছা আচ্ছা। এরকম আর কি ব্যাপারটা। আর্মি মেডিকেল চট্টগ্রাম আমার দেখতে হবে, আমি আসলে শিওর না আসলে আর্মি মেডিকেল চট্টগ্রাম, আমার মনে হয় এটা লিস্টেড হয়েছে কিনা নতুন, বাট আমার একটু দেখতে হবে, আমি দেখে বলবো না, হ্যাঁ এটা আমি এখনো শিওর না এটা।
চট্টগ্রামের তো মানে মেইন গুলা চিটাগাং মেডিকেল, মাও শিশু, তারপর হচ্ছে ইউএসটিসি। চিটাগাং তো সেমিনার করে আসলাম আসার আগে, চিটাগাং আর ময়মনসিংহে করে এসেছিলাম মানে এখানে আসার আগে সেমিনার, এটাই আর কি। এনিওয়েজ, আচ্ছা, কেউ একজনের মাইক্রোফোন একটু ইয়ে করছে, একটু সাউন্ডটা ইয়ে করলাম। আচ্ছা, আমি একটু নিজের আচ্ছা ওইটা আরেক সময় কন্ট্যাক্ট করেন, আমি বলে দিব না যে সেক্ষেত্রে কি কি করতে হবে আর কি। বা আমার পরিচিতরা আছে মানে এক মেডিকেলের, ওদের ইয়ে হলে আরেক মেডিকেলের নাম্বার দিয়ে দেয় যে ওরা নতুন করছে, ওদেরকে একটু কোনো কন্ট্যাক্ট করেন আর কি। হ্যাঁ, এরকম আমি দেখা জিজ্ঞেস করলে। অলরাইট, সো কিছু নিউ এরা। আমি স্টুডেন্টদের নিয়ে অনেকদিন কাজ করি। ইটস বিন মাই 10th ইয়ার অ্যাজ এ লাইক টিউটর বা ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। সো অনেকদিন ধরে কাজ করছি আসলে। সো কিছু কিছু জিনিস বা রিসার্চ যেগুলা এভিডেন্স বেসড, এরকম একটা কথা শুনবেন, তো যেগুলো আর কি খুবই কাজের আর কি, এভিডেন্স বেসড যে জিনিসগুলা এখন চেঞ্জ হচ্ছে। আমরা এমবিবিএস এ খালি এটা করে আসতাম মূলত, হার্ড কপি। তো এটার ক্ষেত্রে সবাই 100 দিবেন যে না আমি তো হার্ড কপি পড়ে আসছি। নাও এখন নিয়ে আসতেছে সফট কপি। তো সফট কপির ক্ষেত্রে একটু আগে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, এইটাও এই পর্যন্ত আর কি আমরা সীমাবদ্ধ মোস্ট কেসেসে। এই যে মেক ইউর ওন নোটস, কারণ আমরা সবাই নোট বানাই, পড়তাম হার্ড কপি থেকে বানাতাম বা সফট কপি থেকেও বানাতাম। এখন নতুন জিনিসগুলো আসছে কি, মেমোনিক্স আসছে, অনেক নতুন নতুন মেমোনিক্স এর বই আসছে, ফ্লো চার্ট আসছে, হ্যাঁ 5টা নেম দিয়ে মনে রাখতে হয় এরকম টেকনিক আসছে। So এগুলা খুব ইউজফুল আমরা যেটা দেখি। স্টিকি নোট, স্টিকি নোট হচ্ছে যে বইয়ের মধ্যে ছোট ছোট করে যেগুলো লাগাই। এখন যেটা আসছে যে ওয়ালেও লাগাতে পারে, আপনি একটা বোর্ড বানাতে বলে, বোর্ড বানায় হচ্ছে যে ওর মধ্যেও লাগাতে পারে পড়া দিয়ে, যে আপনি উঠতে বসতেও যেন তখন দেখলে মানে ফোকাস থাকেন যাতে আর কি। এরকম অর্গানাইজ স্টাডি, গতদিনও যে আমার মনে হয় এমিকো আপনাদেরকে দেখাচ্ছিল যে ওর ওর জিনিসগুলো অনেক গুছানো, ওর সাথে আমি একাডেমিক তো কাজ করেছে অনেকদিন। সো ওর জিনিসপত্র গুছানো অনেক আর কি দেখা যায়। সো অনেকেই আছে গুছায় পড়ে আর কি। আমিও চেষ্টা করি, আমারও যে ইউএসএমএল নোটস বা হচ্ছে বিভিন্ন যেগুলো সব সব গুছানো থাকে আর কি এরকম। তো গুছায় আমি দেখলাম যে যারা গুছায় পড়েছে, এবং অন্যদেরও অনেক সময় জিজ্ঞাসা করতাম যে আপনার পড়ার প্যাটার্নটা কিরকম ছিল, আপনি কি গুছায় পড়তেন নাকি প্রফের আগে জাস্ট হ্যাঁ বসলাম আর কি, এই যে হাফ প্যান্ট পরে বসলাম, তারপর হচ্ছে যে 15 দিন ভাই উড়াই দিলাম আর কি। হ্যাঁ, তো এরকম আর কি। তো বড় গ্রুপ এরকমও আছে নিশ্চয়ই, অনেকেই আছেন নিশ্চয়ই এরকম। তো এখানে একটু সমস্যা, মানে লং টার্ম এরা টি-20 প্লেয়ার আসলে, বুঝছেন? তো এরা হচ্ছে টি-20 প্লেয়ার। সো মানে এখন আউট হওয়ারও কিন্তু এরকমই সম্ভাবনা আছে এই লং শটে এসে আর কি। তো এই জন্য একটু গুছায় নেন জিনিসগুলো আর কি, কারণ কোনো না কোনো জায়গায় ঠেকবেন পরবর্তীতে। ঠিক আছে? এখন অনেকেও আছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে, অনেক অর্গানাইজড, বিভিন্ন ধরনের স্টাডি ইয়ে চলে আসছে। তো বই পর্যন্তই সীমাবদ্ধ থাকেন না, এখন ডিজিটালও হন। আম, হ্যাঁ হ্যাঁ, গুছায় পড়তে পারবেন না কেন, নেন গুছায় পড়েন, মেমো প্যাড ইউজ করেন। এখনকার তো অনেক স্মার্ট আপনারা, দেখা যায় যে অনেক গুছায় পড়তে পারেন সবকিছু আর কি। তো এটা দেখবেন। তারপর হচ্ছে যে একটা ছেলে আছে ইউটিউবের, ওর যারা একটু আইফোন কার কার আপনাদের মধ্যে, না বাই দা ওয়ে মানে একটু আউট অফ ইন্টারেস্ট, আপনাদের মধ্যে আইফোন নিয়ে বসছেন কারা কারা, বা আইফোন আছে হাতের কাছে কার কার, বা আইপ্যাড আছে বাসায় আর কি। একটু আমরা রেসপন্স করি বক্সে। আইপ্যাডে দেখবেন আচ্ছা গরিব মানুষ আচ্ছা ভাই আজকাল আচ্ছা সবগুলাতেই আছে, সিস্টেম আছে, এটাই আর কি। না এই জন্য করলাম কারণ অনেকে আবার ব্র্যান্ডিং করে। তো আমি গরিব দেখে আমারও নাই কিন্তু ভাই, সিম্পল ভিভোরই ফোন কিন্তু, যাই হোক আচ্ছা। তো আমারও আইফোন নাই বাই দ্য ওয়ে। ওখানে একটা ছেলে পাবেন আসলে যে জিনিসটা বলার জন্য, আলী আবদালি ওনার নাম আর কি। আলী আবদালি, আপনি দেখবেন যে টিচিং টেকনিক নিয়ে বলে, ও ক্যামব্রিজের বেসিক্যালি ফার্স্ট বয়। ঠিক আছে? তো নামটা লেখা আলী আবদালি আর কি ওর নামটা। তো বিভিন্ন টিচিং টেকনিক নিয়েও বলে আর কি। সো ভালো, এটা আমিও দেখি ওর ভিডিও অনেক সময়। সো বেসিক্যালি ও ম্যাক ট্যাক ইউজার। বাইরের দেশে আসলে আপনি এই যে স্কুলে যায়, এই যে ছোট পিচ্ছি সব আইপ্যাড ইয়ে গভর্নমেন্টই তো দেয় আসলে, এখানে গরিব ধনী খুব বেশি না মানে, কিন্তু ওদের আসলে সিস্টেম গুলাই হয়ে গেছে আইপ্যাড ভিত্তিক। টিচার পড়া দিচ্ছে আইপ্যাডে, মানে আসলে ওগুলো ব্র্যান্ডিং হয়ে গিয়েছে এখানে আসলে, বুঝছেন? এই আর কি। সো ও বিভিন্ন, তো আইপ্যাডের অনেক ধরনের এরকম আলাদা শুধু পড়ারই কিছু ডিভাইস এবং সফটওয়্যারস আছে আলাদা আর কি। তো ওগুলো অনেকে যারা ইউজার তারা ফলো করতে পারেন, জাস্ট এক্সট্রা সাজেশন আর কি।
তো অনেকে আবার গরিব বলে, অনেকে আবার যারা কমেন্ট করতে গেছিল তারা আবার হোল্ড করে ফেলছে কমেন্ট গুলো। আচ্ছা দেখেন, এই যে স্টিকি নোট এরকম দিয়ে বোর্ড ভরায় ফেলবেন পরীক্ষার আগে, এটাই আর কি। তারপর ম্যামোনিক ইউজ করবেন। এই যে দেখেন, আমরা যখন পার্ট 2 তে যাই না এমসি, তখন আমরা একটা জেনারেল এক্সামিনেশনে সব পয়েন্ট বলি না, আমরা আগে কি করতাম 24টা মেইন পয়েন্ট শুনতে চাইতো লং কেস। এখন এগুলা কোয়েনসাইজড হয়ে যায়। কোয়েনসাইজড হয়ে যেমন হচ্ছে যে পিকেল মানে আচার আর কি, হ্যাঁ। সো পিকেল এটা আমরা ইউজ করি তখন আর কি, যে এই জিনিসগুলো। কারণ আপনি ওই 8 মিনিটের মধ্যে হাউ ডু ইউ এক্সপেক্ট যে আমি সব পয়েন্ট বলবো, আমি তখন স্পেসিফিক পয়েন্ট বলি। তো এইগুলা হচ্ছে যে মোর স্পেসিফিক পয়েন্টস আন্ডার দ্য জেনারেল এক্সামিনেশন, এগুলা মানে মানে মাস্ট টু টেল আর কি, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সো এইটাই আর কি। সো ম্যামনিক গুলো আমরা ওভাবেই আসলে ইউজ করি এসব ক্ষেত্রে। রাইট, আর বাকি তো যেগুলো আমি বললাম, বিভিন্ন জিনিস যেগুলো হাইলাইট করছি এখন। সোফার এই পর্যন্ত আর কোনো কোশ্চেন এক্সাম রেজিস্ট্রেশন নিয়ে সোফার এছাড়া তো আমরা যে নেক্সট এর পরের সেকশনটা যাব, এর আগে আর কোনো ফার্দার টিচিং টেকনিক নিয়ে, মানে 4th ইয়ার 5th ইয়ার ইভেন ইন্টার্নের সময় না পাখা গজায় আসলে, বুঝছেন? মানে নো অফেন্স, ঠিক আছে অনেকদিন পড়ছি ভাই, মানে আর আর কত, মানে ইন্টার্নরা আসে না অফিসে, আসে তো দেখা করে অনেক সময়, তো বলছে হ্যাঁ কি পড়াশোনা, বলে তো একটা ছোট ভাই আছে এরকম, ভাই তো কত পড়লাম, তো একটা বছর একটু রেস্ট নিবো না আর কি। ঠিক আছে, এটা ঠিক আছে আর কি। তো আচ্ছা, কে যিনি হাত তুলেছে একটা কোশ্চেন করতে চায় না, ফিল ফ্রি। মানে এই পর্যায়ে আমরা এটা নিয়ে শেষ করি তাহলে, তাই অংশটা তাহলে ঝামেলা শেষ হয়ে গেল আর কি, বইয়ের ঝামেলা শেষ। টিচিং টেকনিক রিলেটেড প্ল্যানস গুলো যারা এসেছে একটু হলেও বেনিফিটেড হয়ে যাক আমার এখান থেকে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে ভাইয়া ফোর্থ ইয়ারে পড়াগুলা কোরিলেট করে পড়া যায়? হ্যাঁ, এই যে কোশ্চেন ব্যাংক যখন পড়বেন ওইটাতে ধরেন পালমোনারি এম্বোলিজম পড়বেন, ওই পালমোনারি এম্বোলিজমেরটা আপনি লিখে নিবেন একটা ছোট স্টিকি নোটের, ওইটা নিয়ে আপনার যে বই ডেভিডসন হোক, যেটা যদি মেডিসিনের হয় ডেভিডসনের মধ্যে লাগাই দিবেন। ডেভিডসনটাকে টার্গেটে রেখেন একটা ভালো বই হিসাবে, আপনি একটা নিজের একটা আলাদা নোট বানাতে পারেন। আমাদের দেশে স্টাডি জিনিস কম পাওয়া যায়। আমি মানে দেখি আরেকদিন চেষ্টা করবো না, মানে এখানে মানে একটা জোনই আছে এখানে, অফিস ওয়ার্ক বলে জিনিসটাকে, ওখানে আপনি গেলে মাথা খারাপ হয়ে যাবে। মানে পড়ারই সব জিনিস রাখা, মানে এত বড় সাইজের মানে নোটবুক, মানে ইয়ার বুক, ক্যালেন্ডার বুক, মানে কত ধরনের জিনিস আর কি, মানে দেখেই পড়তে ইচ্ছা করে আর কি, বুঝছেন? তো এই ধরনের বিভিন্ন জিনিস আপনি মানে সিস্টেম করে নেন, গুছায় নেন আস্তে আস্তে, এটা লাভ হবে। আপনি কোশ্চেন ব্যাংক করতে পারেন, আপনি ডক্টর নজিবের ভিডিও অনেক সময় দেখতে পারেন, বা যেমন অসমোসিসের ভিডিও আছে। আপনি যে অল্প ইনফরমেশন পেলেন, ওইটা যেটা আপনার বই মূল বই, বা আপনি আহ, মানে প্র্যাকটিক্যালি বলে আমরাও যখন পড়তাম, গাইড তো কেনা পড়ছি তাই না, গাইড তো পড়ছি, এটা তো আসলে এখন যদি এসে বলে যাচ্ছে ডেভিডসন পড়ে পাস করছে, তো বেমানি হয়ে যাবে আর কি ওইসব গাইড ওয়ালাদের সাথে আর কি। তো এখন হচ্ছে যে ওই যে সাখাওয়াতের বই ছিল, এখন তো আরো এখন আর কি কি আসছে। আমার টাইম পর্যন্ত সাখাওয়াত ভাই আর হচ্ছে যে শাহাদাত ভাই, ওনারাই ভরসা ছিল আর কি। হ্যাঁ সেটাই দেখা হয়েছিল, বলছিলাম যে ভাই, একবার দেখা হয়েছিল যে ভাই আপনারা লাইফ সেভার আর কি। হ্যাঁ, তো ওই যে এন্ডেভার আসছে পরবর্তীতে আর কি, সেটাই। ওকে, অনেক অনেক নেম। ব্লু প্রিন্ট, স্কাল নামে কিছু নাই, ব্লু প্রিন্ট এসে গেছে স্কাল। আচ্ছা যাই হোক, হ্যাঁ একজন কি জানি একটা কোশ্চেন করতে যাচ্ছেন আর কি। ভাইয়া ফোর্থ ইয়ার থেকে কি সফট কপি বানিয়ে পড়তে হবে, মানে এই সব প্ল্যাব বা সফট কপি না, আমারটা দেখেন, আমি কিন্তু এটা বানাইনি। এটা এটা মানে মানে হচ্ছে এটা অলরেডি একটা বই যেটার উপরে আমি কিছু এডিট করেছি আর কি। ঠিক আছে, তো এটা গুছায় থাকলো আর কি। আমার ধরেন আমি এই যে রিউমেটোলজিটা, আমি এখানে গেলে যে এখানে অপশন থাকে বুকমার্কের, হ্যাঁ, তো নিচে যখন আপনি এই যে ক্লিক করবেন, এই যে দেখেন একটা খুলে গেছে, হ্যাঁ, তো এর মধ্যে লিখে নেন, বুকমার্কটা লিখে নেন, পরে এটার উপরে পেস্ট করে দেন, দেখছেন ঢুকে গেল বুকমার্ক। এখন টপিক লেখেন, টপিকটা লিখলে ওই পেজটা ওখানে বুকমার্ক হয়ে থাকে আর কি। সো দিস ইজ দ্য থিং। সো যখন পড়বেন টপিকটা খুঁজে বের করেন ওই বই থেকে, দেন হচ্ছে যে বুকমার্ক নিয়ে করে দেন জিনিসটাকে। ওই জায়গাতে লাগলে আপনি এডিট করেও লেখা যেত, দেয়ার লট অফ সফটওয়্যার আর কি। হ্যাঁ, দেয়ার লট অফ সফটওয়্যার আর কি, মানে যেগুলো দিয়ে আপনি ফার্দার এডিট করে পড়তে পারেন, তাইলে ওইটা আপনার কাছে থাকলো। এন্ড আল্লাহর রাস্তে গুগল ড্রাইভ বানায় রাখেন, নাহলে খুব কমন মানে যে
আসছে না যে আমরা কত ছবি তুলছি আগেকার, তারপর হচ্ছে যে হঠাৎ একদিন শুনি কি হয়েছে যে কম্পিউটার ক্র্যাশ করছে, কম্পিউটার ক্র্যাশ করার পরে যা যা ছবি ছিল সব চলে গেছে। আগেকার দিনই ভালো ছিল যে দেখা যেত যে মানে আম্মু আব্বু এরা দেখা যেত যে এমনি ইয়েতেই তুলতো, আবার প্রিন্ট করে নিয়ে আসতো। এখন এত সফট কপি হয়েছে আর এত ছবি হয়েছে যে আর প্রিন্টার করা হয় না, অ্যালবামও নাই বাসায়। একটা সার্টিন ইয়ারের পর থেকে এখন দেখি আর অ্যালবাম নাই বাসাতে, এটাই আর কি। তো ওই যা আছে ওই আম্মুরা ওই পর্যন্ত তুলেছে, ওই পর্যন্ত আছে। আমাদের গুলা কোথায়, ফেসবুকে সব আর কি। এনিওয়েজ, সফট কপি গুলা দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সেই আমি এর কাছে দিয়ে রাখবো না, আপনারা আলভির কাছে নিয়ে নিয়েন, অসুবিধা নেই। আর হ্যাঁ ফোরাম ভাইয়া, গুলাতেও শিওর। পাওয়া যায়। আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদেরকে যারা রেজিস্ট্রেশন করছে সবাইকে মেইল করে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। কোনো সমস্যা- একটা ড্রাইভে করে ওই যাদের ইমেল তো অলরেডি আছে জি ভাই। বইগুলা তাইলে ইয়ে করে দিতে পারবে। তো কমন বই যেগুলা এডিট করতে পারেন, একটা আইডিয়া হতে পারে ডেভিডসন করেন, এভাবে ডেভিডসন করেন। ফোর্থ ইয়ার ফিফথ সবাই তো ডেভিডসন হাতে এসে গেছে। ডেভিডসন করেন, লেটেস্টটা নিয়ে দাগাদাগি শুরু করেন। কারোর যদি এমসির প্ল্যান থাকে তাইলে বলবো জন্মত্যাগ দাগান, আদারওয়াইজ এখন দাগাদাগির দরকার নেই। জন্মত্যাগ এটা একটু হায়ার লেভেল হয়ে যাবে আর কি। আরেকটা ইজি বই আছে, এটা এই বইটা আমি পার্সোনালি খুব পছন্দ করি এন্ড রেকমেন্ড করি অনেককে। এটা হচ্ছে বুকস এর মধ্যে প্রথম দিকে দেখাচ্ছিলাম, মাস্টার দি বোর্ড নামে বইটার নাম শুনেছেন? মাস্টার দি বোর্ড, যে এই বইটা, এটা ইউএসএমএল এর বই যদিও, বাট এই বইটা না মানে খুবই কোইনসাইজ করে। মানে আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো যেভাবে চাই যে হোয়াট ইজ ইনিশিয়াল, হোয়াট ইজ বেস্ট, হোয়াট ইজ নেক্সট, সব জিনিস এইভাবে দেওয়া এই বইটাতে। সো দিস ইজ লাইক ফ্যান্টাস্টিক বই। আমি এটা অনেকবার পড়েছি আর কি। তো তখন আফসোস করতাম, আই উইশ মানে আমি ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ারে এটা পেতাম আর কি। ঠিক আছে, তো এটা পড়লে লস হবে না আর কি। হ্যাঁ, গোছানো বই আর কি। অলরাইট, সো মেডিসিনের জন্য এটা খুবই নাইস কোয়েনসাইজড। আর যেটা বললাম সাইকেট্রির এত কোয়েনসাইজ নেই, কারণ সাইকেট্রিতে তো আর ইনিশিয়াল ইনভেস্টিগেশন এগুলো তো কিছু না, এটা তো সবই বিহেভিয়ারাল থেরাপি, নেক্সট কি মোস্ট কেসেস এসএসআরআই দিতে হয়, বা ইসিটি ম্যানেজমেন্ট এগুলো চলে আসে। সো ওইটা অন্তত ক্যাপলানের যে ভিডিওগুলো পাওয়া যায় নীলক্ষেতে, মানে পার্ট টু, ক্যাপলান পার্ট টু। বাই দ্য ওয়ে ক্যাপলান কিন্তু পার্ট টু লাগবে আপনাদের, পার্ট ওয়ান কিন্তু একদম বেসিক সাবজেক্ট গুলো। সো পার্ট টুর সিডি মিডি গুলোও পাওয়া যায়, অনেকে টরেন্ট দিয়ে নামায়। আপনারা বলবেন ফ্রেন্ড যারা আছে না, ধুমাধার সিজন নামাচ্ছে একটার পর একটা, মানে মাস্টার মাইন্ড কেমনে যে নামায় আল্লাহ জানে, এত সিজন একসাথে আর কি, কই পায় এত স্পিড আল্লাহ জানে। তো যাই হোক, তো ওই তাদের বলবেন যে এগুলা নামায় দিতে আর কি সবার। সেই বইটা ভালো, পড়তে পারেন। মানে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার থেকে খুবই ভালো বই আর কি, মেডিসিনে একদম খুবই ভালো হোল্ড থাকবে আর কি। এনিওয়েজ, আমরা একটু আগাই না তাইলে? বোর লাগতেছে কি, আমি একটু অডিয়েন্সের পোল নেওয়া দরকার, কোন বানেগা করোড়পতির মতো, যে খুব কি বোর নাকি অবস্থা, কাউ কি লিভ করছে? না, তো লিভ এখনো করে নাই আর আসলে। আচ্ছা, তো আশা আছে আর কি, না তাইলে? ওকে।